প্রেমানন্দে হরি হরি বলো জয় জয় শ্রী রাধে শ্যাম। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। সংসার দাবানলো লিরলুকত্রাণায় কারুণ্য ঘনাগণত্বম প্রাপ্ত সকল্যাণ গুণার্ণবস্য বন্দে গুরুশ্রী চরণারবিন্দম। নময় মে বিষ্ণুপাদায় রাধা পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি প্রপন্ন জ্যোতি সমিতি নামিনে। নমো আচার্য পদায় দৈন্যভূষণ মুকুটমনে গুরু করুণামূর্তয়ে ক্ষমাদরি শিরোমণে। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহুদিত গৌরুদয়ে পুষ্পবন্ত চিত্র সন্দ তমনুদ অজানুলম্বিত ভুজ কনকাবদাত সংকীর্তনৈক পীতর কমলায়তাক্ষ বিশ্বম্বর দ্বিজবর যুগ ধর্ম পাল। বন্দে প্রিয় করুণায় অবতার কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় শ্রী গোবিন্দায় নমো নমঃ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বৃন্দাবৈ তুলসী দেবৈ প্রিয়াময়ী কেশব শুচ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবতৈ নমো নমঃ। শ্রীরূপে শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ আমি এই ছয় গোসাই করি চরণ বন্ধ। যাহা গতে বিঘ্ন নাশ অবিষিত পুর চরণ বন্দন যাহতে বিঘ্ন নাশ অবিষ্ট পূরণ। এই ছয় গোসাই করি চরণ বন্দন
যাহা গতে বিঘ্ন না সবিষ্ট পুরো জয় গোসাই করি চরণ বন্ধন যাইতে বিঘ্ন না সবিষ্ট পুরন এই জয় গোসাই করি চরণ বন্দন যাহা গতে মিলে পাই কৃষ্ণ প্রেম জয় গোসাই করি চরণ বন্দন যাহা হতে মিলে পাই কৃষ্ণ প্রেম এই জয় গোসাই করি চরণ বন্দন যাহা গতে মিলে পাই কৃষ্ণ প্রেম জয় গোসাই করি চরণ বন্ধন যাইতে মিলে রে পাই কৃষ্ণ প্রেম এই জয় গোসাই জরো মুই তারো দাস দশবার পদ রেণু মোর পঞ্চগ্রাম জয় গোসাই যারো মুই তারো দাস দাস বার পদরের মোর পঞ্চগ্রাম এই জয় গোসাই জরো মুই তারো দাস দশবার পদ রেণু মোর পঞ্চগ্রাম জয় গোসাই গান মুই কারো দান তাতবার পদ রেণু মোর পঞ্চগ্রাম ওই আমি তাদের চরণ সেবি ভক্ত শোনে বাস জনমে জনমে মুড়ো এই অবিলাস তাদের চরণ সেবি ভক্ত শোনেবাস জনমে জনমে মোরে অবিলাস ওই আমি তাদের চরণ সেবি ভক্ত শোনে বাস জনমে জনমে মুড়ো এই অবিলাস তাদের চরণ সেবি ভক্ত শুনে দান জনমে জনমে হয় অভিলাষ এই জয় গোসাই প্রভু মুরে করু দয়া চরণে শরণ নিলাম দাও পদ ছায়া জয় গোসাই প্রভু মুরে কর দয়া চরণে চরণ নিলাম দাও পদ ছায়া এই জয় গোসাই প্রভু মুরে করু দয়া চরণে শরণ নিলাম দাও পদ ছায়া জয় গোসাই প্রভু মুরে কর দয়া চরণে চরণ নিলাম দাও পদ ছায়া ও এই জয় এই জয় গোসাই ওই এই জয় গোসাই জবে প্রজে কৈলাবাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ রাধা কৃষ্ণের নিত্য লীলা করিয়া প্রকাশ এই জয় গোসাই জবে প্রজে কৈলাবাস রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ নইলে কে বাজানি তো নইলে কে বাজানি তো বৃন্দাবনের যুগল ভজন কে বাজানি তো বৃন্দাবনের যুগল
তো জয় গোসাই না জানালে কে বা জানিত তবে কে বা জানিত বা জানিত এই জয় গোসাই যবে ব্রজে কইলা বাস রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ ও মনির আনন্দে মনের আনন্দে ও মনির আনন্দে বলো করিব বৃন্দাবন শ্রী গৌর বৈষ্ণব পদে মজাই আমন মনের আনন্দে 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 ও মনের আনন্দে বলা গরি বাজ বৃন্দাবন শ্রী গৌর বৈষ্ণব পদে মজাই আমন মনির আনন্দে 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 বলা গরি বাজ বৃন্দাবন শ্রী গৌর বৈষ্ণব পদে মজাই আমন ও শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম গড়িয়া সে নাম সংকীর্তন কঙ্গে নাড়ুতম দাস ও শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম গড়িয়া সে নাম সংকীর্তন কঙ্গে নাড়ুতম দাস জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কেবল মায়েরা গাইবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে পিছনে মায়েরা গান এত এত মায়েরা একটু করে শব্দ বের হলে কম্পন হওয়ার কথা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে
মাইক্রোফোন ছাড়া বাবা গাইবেন হরে কৃষ্ণ 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 ঘরে ঘরে হরে রাম ঘরে রাম 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 ঘরে ঘরে Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Evil. Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Krishna 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 Hare Hare, Hare Rama Rama Rama, Hare Hare. Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Hare Hare. Krishna Krishna Hare Hare, Hare Rama Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Hare Hare. Krishna. Gaurango, Gaurango. Krishna Hari Bol Hari Bol Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare
রাধে জয় রাধে জয় ও রাধে 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 ও রাধে ও রাধে 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 জয় রাধে জয় রাধে জয় রাধে जय राधे जय राधे जय राधे श्री राधे এবার আমরা গৌর হরির চরণে আত্মসমর্পণ করব যাদের হাত আছে তারাই তুলুন নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল ও নিতাই 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 ও গৌর নিতাই ও নিতাই 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 ও নিতাই নিতাই গৌর নিতাই গৌর হরি বল হরি বল ও নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল গৌরী প্রেমানন্দে জয় জয় শ্রী রাধে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর 536তম আবির্ভাব তিথির প্রারম্ভিকায় সপ্তাহব্যাপী গৌর কথামৃতে অবগাহিত হওয়ার মনোরথে আজকের এই চতুর্থ রজনীতে অসংখ্য ভক্তবৃন্দের মিলন মেলায় মুখরিত মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলাস্থিত রাজাপুর এই শ্রীবাস আঙ্গিনা আমরা ধারাবাহিকভাবে শ্রবণ করছি চৈতন্য মহাপ্রভুর জগতের বুকে আবির্ভূত হওয়ার 3 বাঞ্ছার কথা। কেন তিনি জগতের বুকে আবির্ভূত হলেন, কায় মনোবাক্যে শুনতে হবে। গতকাল যে জায়গায় কথার বিশ্রাম টেনেছি, আজ সেই জায়গা থেকে শ্রবণ করব। কাজেই আমি সর্বাগ্রে সমবেত প্রত্যেক ভক্তবৃন্দ যারা বহু দূর দূরান্ত থেকে এই অপ্রাকৃত কথা শ্রবণ করার জন্য এসেছেন, আপনাদের রাতুল রাঙ্গাচরণে বৈষ্ণব জ্ঞানে দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি। বাঞ্ছা কল্পতরুভাশ্চ কৃপা সিন্ধু বয়বচ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ। ব্রাহ্ম মুহূর্ত থেকে এখন পর্যন্ত
হরে কৃষ্ণ মহামন্ত্র জপ যজ্ঞ অব্যাহত আছে এবং আজ সারা রাত চলবে। আপনারা সবাই অবগত আছেন যে আমরা প্রত্যেকটা একাদশী রাত জাগরণ করি এবং নির্জলা থাকার চেষ্টা করি। এখন পর্যন্ত জল গ্রহণ করিনি। সারা রাত এই অপ্রাকৃত কথা চলবে। আপনারা যতক্ষণ থাকবেন 12টা পর্যন্ত তৎপরে আলোচনা হবে। যারা রাত জাগরণ করতে চান অবশ্যই থাকতে পারবেন, নতুবা ইন্টারনেটের মাধ্যমে দেশ এবং দেশের বাহির থেকে হাজার হাজার ভক্তবৃন্দ রাত জাগরণে অংশগ্রহণ করেন। আজও সারা রাত পাঠ চলেছে, যদিও আমরা গুটি কয়েকজন ভক্তবৃন্দকে দেখতে পেয়েছি, কিন্তু ইন্টারনেটের মাধ্যমে হাজার হাজার ভক্ত দেখেছেন সারা দিনের প্রোগ্রাম। আজকেও সারা রাত চলবে হরিকথা এবং জপ যজ্ঞ। যেহেতু একাদশী তিথি, আমরা প্রত্যেকটা একাদশী তিথি নির্জলা থেকে হরিকথার মাধ্যমে রাত জাগরণ করি। কারণ রাত জাগরণের মাধ্যমে, হরিকথার মাধ্যমে যদি কেউ করে, তাহলে কঠিন কঠিন পাপও মুহূর্তের মাঝেই বিনষ্ট হয়ে যায়। এটা স্বয়ং মহাদেব পার্বতীকে বলেছেন, কঠিন কঠিন পাপ মুহূর্তের মাঝেই বিনষ্ট হয়ে যায়। তা আমার পর প্রবচন আছে রিপন কৃষ্ণ দাসজি, তৎপর রাজীব কৃষ্ণ দাস প্রভুজি। 3টা পর্যন্ত প্রবচন চলবে, তৎপর মঙ্গলা আরতি হবে ব্রাহ্ম মুহূর্ত হওয়ার পর। যারা অংশগ্রহণ করতে চান অবশ্যই অংশগ্রহণ করবেন। আর আমি আছি আপনাদের সঙ্গে 11টা পর্যন্ত। 11টার পর একটু নৃত্য হবে। যারা অসমর্থ তাদের জন্য অনুকল্পের ব্যবস্থা আছে, প্রসাদ অনুকল্প। আর যারা নির্জলা থেকেছেন তারা তো কিছুই পাবেন না। রাত 3টার পরে জল পেতে পারবেন, কারণ 3টার পর আসরিক সময় চলে যায়। 12টার পরে আসরিক সময় শুরু হয়। 1টা 2টা 3টা, এই 3 ঘন্টা একাদশী তিথিতে ঘুমুতে নেই। যদি কেউ ঘুমায় তার আয়ু কমে যায়। একাদশী তিথিতে 1 2 3 এই 3 ঘন্টা ঘুমানো যাবে না। রাত 12টার পরে আসরিক সময় শুরু হয়। 12টা থেকে আসরিক সময় শুরু। 1টা 2টা অতি আসরিক, 2টা থেকে 3টা অতি আসরিক, আর আসরিক হচ্ছে 1টা 2টা, এই 2 ঘন্টা সময়। এই 12টা থেকে 3টার ভিতরে যদি কেউ সহবাস করে, মানে সন্তান ধারণে প্রবৃত্ত হয়, তাহলে তার অসুর প্রবৃত্তি সম্পন্ন সন্তানের জন্ম হবে। অর্থাৎ আসরিক সময়ে যদি কেউ সন্তান ধারণে প্রবৃত্ত হয়, এই 3 ঘন্টা সময় একাদশী তিথিতে ঘুমুতে নেই। আয়ু কমে যায়, নষ্ট হয়ে যায়, স্ত্রী কমে যায়। এই জন্য এই 3 ঘন্টা সময় আমরা ঘুমাই না। গুরুদেবের কৃপা আশীর্বাদে চেষ্টা করছি আমরা। আপনারাও আমাদের সঙ্গে যোগ দিতে পারেন, যতটুকু সময়ই পারেন। একদিনে তো আর সম্ভব নয়, অভ্যাসের দ্বারা সেটা সম্ভব। নির্জলা তো আমরাও প্রথম দিকে পারিনি, চেষ্টা করে করে এখন গুরুদেবের কৃপায় সমর্থ হয়েছি। কাজেই এটা অভ্যাসের বিষয়, এটা কোনো বিষয়ই না। ধীরে ধীরে অভ্যাস হয়ে যায়। আমরা যদি প্রথম একটু একটু করে অভ্যাস করি, দেখবেন এক সময় সমর্থ হব। কারণ নির্জলা ব্রতের মাধ্যমে শরীরের কঠিন কঠিন ব্যাধি ভালো হয়ে যায়। মেডিকেল সায়েন্স বলছেন 12 ঘন্টা যদি কেউ পাকস্থলীতে খাবার না দেয়, আমাদের নাভিমূলে 100 তাপমাত্রা উৎপন্ন হয়। যদি কেউ মেডিকেলের এখানে স্টুডেন্ট থেকে থাকেন বা ডাক্তার থাকেন, কেউ যদি 24 আওয়ার্স প্লাস পাকস্থলীতে খাবার না দেয়, তার শরীরে 1000 তাপমাত্রা রিজার্ভ হয়ে যায়। আয়ুর্বেদিক শাস্ত্র এটাকে বলছে অগ্নিমন্দা। কেউ যদি সুগারের রোগী হয়, এই দিন তাকে আর ইনসুলিন নিতে হবে না, আপনা থেকেই ইনসুলিনের ঘাটতি পূরণ হয়ে যাবে। এই জন্য মেডিকেল সায়েন্স বলছে কেবল উপবাসের মাধ্যমে দেহের, এবং আমাদের ভাগবতে ভগবান কপিল দেব তার মাকে বলছেন, কেবলমাত্র উপবাসের মাধ্যমে শরীরের 70টা রোগকে ভালো করা যায়। আপনার শরীরে একটা রোগও থাকবে না যদি আপনি 8 বছর বয়স থেকে নির্জলা একাদশী ব্রত পালন করেন। কারণ এটা তো একটা মেশিন, পাকস্থলী একটা মেশিন। আপনি যদি প্রত্যেক দিন খাবার দেন, তাহলে এটা পরিপাক যে করবে, এই ইনস্ট্রুমেন্টটাকে অ্যাক্টিভ রাখতে গেলে ওরও তো একটা বিশ্রামের প্রয়োজন। 24 ঘন্টার উপরে যদি ফ্যান শুধু চলতেই থাকে, একটুকু বন্ধ করলেন না, কয়েল নষ্ট হয়ে যেতে পারে। তেমনি ভাবে রেগুলার আপনি খাবার দিচ্ছেন, ওরও তো একটা রেস্ট প্রয়োজন।
এই জন্য ডাক্তাররা বলে মাঝে মাঝে পাকস্থলীতে খাবার দিও না, শরীরকে সুস্থ রাখার জন্য এই ইনস্ট্রুমেন্টটাকে অ্যাক্টিভ রাখো। এটা সম্পূর্ণ একটা ট্রিটমেন্ট। আমাদের শাস্ত্রের ব্রতগুলো একটা ট্রিটমেন্ট, চিকিৎসা। তো একদিনে সম্ভব নয়, এটা ধীরে ধীরে অভ্যাস করতে হয়। স্বভাবকে সংযত রাখার নামই হচ্ছে সাধনা। যেমন আমার কথা বলি, আমি ভক্তি জগতে আসার আগে সরস্বতী পূজার অঞ্জলিও দিতে পারতাম না, উপবাস থাকলে অজ্ঞান হয়ে পড়ে যেতাম। কিন্তু গুরুদেবের কৃপা এখন সম্ভব, কারণ এটা সাধনার দ্বারা সম্ভব। এই উপবাস থেকে সারাদিন প্রোগ্রামের পরও প্রায় 30 মিনিটের মতো আপনাদের এদিকে হাওড়ে আমরা বিকেলবেলা এক্সারসাইজ করতে গিয়েছি, দৌড়াতে গিয়েছি। ব্যাপারই না, অনেকেই দেখেছেন হয়তো, আমরা ফেসবুকে দিয়েছি আমরা যে বিকেলবেলা দৌড়তে গিয়েছি 30 মিনিট। শ্রীমঙ্গল আসলে আমি অনেকটা এক্সারসাইজে বের হই ভক্তদেরকে নিয়ে। এটা ব্যাপারই না, একদম স্বাভাবিক বিষয়। কিন্তু এটা কি করে সম্ভব হয়েছে? সাধনার দ্বারা। একটা নির্জলা একাদশী ব্রত যদি কেউ শাস্ত্রের নিয়মে পালন করে, ভাগবতে আমাদের আচার্যগণ সিদ্ধান্ত দিলেন তার একটা মনের ইচ্ছা অবশ্যই পূরণ হবে। তবে এই ব্রতটা কিভাবে করতে হবে? যদিও আমরা ফলের জন্য কর্ম করি না, এটা শুধু বলা হচ্ছে। ভক্তরা কর্ম করে ভগবানের সন্তুষ্টির জন্য। কেউ যদি ফল আকাঙ্ক্ষায় করতে চায় তাদের জন্য এটা। সবাই তো আর নিষ্কামটা চায় না। একটা নির্জলা একাদশী ব্রত যদি কেউ শাস্ত্রের নিয়মে পালন করে, তার একটা মনের ইচ্ছে অবশ্যই পূরণ হবে। তবে এটা সাধনাটা, ব্রত মানেই তো সাধনা। ওই সাধনার উপরে নির্ভর করবে আপনার চাওয়া কি। আপনার চাওয়া যদি বৃহৎ হয়, আপনাকে আরো কঠিন ভাবে করতে হবে। যেমন আমার সঙ্গে কয়েকজন ভক্ত আছেন যারা একাদশীর আগের দিন এক বেলা আহার গ্রহণ করেন, দশমীতে। একাদশীর দিন নির্জলা, রাত দিন 24 ঘন্টা জল গ্রহণ করেন না। আবার একাদশীর পরের দিন দ্বাদশীতে এক বেলা আহার গ্রহণ করেন। এটা হচ্ছে উত্তম একাদশী। অর্থাৎ সারা রাত জাগরণ করতে হবে আপনাকে হরিকথা বলে। এটা মোবাইল দেখে কিংবা লুডু তাস খেলে, সিরিয়াল দেখে জাগরণ নয়, ভগবানের কথা শুনে জাগরণ করতে হবে। এটা উত্তম। মধ্যম একাদশী, একাদশীর আগের দিন 2 বেলা আহার, একাদশীতে রাত দিন 24 ঘন্টা নির্জলা, রাত জাগরণ। একাদশীর পরের দিন 2 বেলা আহার, এটা মধ্যম। কনিষ্ঠ একাদশী, একাদশীর আগের দিন 3 বেলায় আহার, অর্থাৎ সেটাও সংযম, একেবারে অল্প সাত্বিক খাবার। একাদশী দিন রাত দিন 24 ঘন্টা নির্জলা, হরিকথার মাধ্যমে রাত জাগরণ। একাদশীর পরের দিন 3 বেলা আহার, সাত্বিক। আমি উত্তম মধ্যম দুটো পারি না, কনিষ্ঠ একাদশী করার চেষ্টা করি। অর্থাৎ একাদশীর আগের দিন 3 বেলায় আহার করি, একাদশীর দিন রাত দিন নির্জলা, এখনো নির্জলা আছি গুরুদেবের কৃপায়, রাত জাগরণ। আর একাদশীর পরের দিন 3 বেলায় আহার করি, অল্প। কিন্তু আমার সঙ্গে অনেক ভক্ত আছেন যারা একাদশীর আগের দিন 1 বেলা আহার গ্রহণ করেন, একাদশীতে নির্জলা, রাত দিন 24 ঘন্টা, হরিকথার মাধ্যমে রাত জাগরণ, একাদশীর পরের দিন 1 বেলা আহার। এটা উত্তম। এই হচ্ছে 3 প্রকার একাদশী আমাদের শাস্ত্রে। এরপর সনাতন গোস্বামী পাদ বলছেন, অসমর্থ ব্যক্তি যারা, অপারগ ব্যক্তি যারা, যাদের বয়স হয়ে গেছে, যারা রোগে সুখে আক্রান্ত, তারা কেবল পঞ্চরবি শস্য বাদ দিয়ে ওরা একাদশী করতে পারবে। অর্থাৎ ধান, গম, ভুট্টা, জব, তেল, এই 5 জাতীয় জিনিস বাদ দিয়ে একাদশী করা যাবে। যারা ভজনে অসমর্থ, যাদের বয়স হয়ে গেছে, যারা রোগে সুখে আক্রান্ত। এটা সনাতন গোস্বামী পাদ হরিভক্তি বিলাস গ্রন্থে বলছেন। ধান থেকে যা যা হয় কিছুই খাওয়া যাবে না, গম থেকে যা যা হয় কিছুই খাওয়া যাবে না, ভুট্টা থেকে যা যা হয় কিছুই খাওয়া যাবে না, জব থেকে যা যা হয় কিছুই খাওয়া যাবে না, তেল থেকে যা যা হয় কিছুই খাওয়া যাবে না। এই 5 জাতীয় জিনিস বাদ দিয়ে ফলমূল, জল, সবজি ইত্যাদি গ্রহণ করে একাদশী করতে পারবেন। তবে অনুকল্প, অনু সায়েন্সের স্টুডেন্টরা ভালো করে জানেন অনু শব্দের অর্থ কি। একেবারে কম। আপনি যে অনুকল্প গ্রহণ করবেন, সেটা মানে সকাল বেলায় একেবারে পেট ভরে ফল নয়, 3 বেলা সবজি নয়, কিংবা একেবারে বাদামের বুনা, একেবারে শ্যামার চাউলের পায়েস, কাউনের চাউলের মিষ্টান্ন পেট ভরে খেয়ে নিলাম, তাহলে এটা তো অনুকল্প নয়, এটা তো বৃহৎ কল্প হয়ে গেল।
অনুকল্প মানে জলেরও পরিমাণ আছে, কতটুকু আপনি জল খাবেন, কতটুকু ফল খাবেন সেটারও পরিমাণ আছে। এবং যদি কৃপা পেতে চাই আমরা, অগ্নি দ্বারা প্রজ্বলিত কোনো কিছু গ্রহণ করার বিধান শাস্ত্র দেন নাই। এই জন্যই আমি প্রথম দিন আলোচনা করেছিলাম, সত্য ত্রেতা যুগে মানুষ 1000 বছর না খেয়ে ভগবানকে আরাধনা করতে পারত। আমরা কলিযুগের মানুষ, আমাদের পক্ষে সেটা সম্ভব নয়। মহাপ্রভু কেবল 24টা দিন আমাদেরকে, 365 দিনের মাঝে 24টা দিন আমাদেরকে না খেয়ে ভগবানকে আরাধনার কথা বলছেন। এই 365 দিনের মাঝে 24টা দিন যদি আমি না খেয়ে ভগবানকে আরাধনা না করি, এই 365 দিনের বাকি কটা দিন আমাকে ভগবান ভালো রাখবেন না। ভেবে দেখো, মাত্র 24টা দিন যদি না খেয়ে ভগবানের আরাধনা না করি, তাহলে কি বছরের বাকি কটা দিন আমি ভালো থাকতে পারবো? অবশ্যই থাকতে পারবো না। কারণ সব পাপের ক্ষমা আছে, মনে রাখবেন। Every sin forgive, but if you create 3 item sin, that no forgive, no excuse, only punishment, no expiation, say all power supreme Gauranga Mahaprabhu। 3টা তিথিতে যদি কেউ পাপ কার্য করে, এই পাপের কোনো ক্ষমা নাই, প্রায়শ্চিত্তের বিধান নাই। পৃথিবীতে এমন কোনো পুণ্য কার্য দ্বারাও পাপ স্খলিত হবে না যদি আপনার 3টা তিথিতে পাপ করেন। বাকি সমস্ত পাপের একটা প্রায়শ্চিত্তের বিধান আছে, কিন্তু 3টা তিথিতে পাপ করলে পাপের ক্ষমা নাই। নাম্বার 1, কেউ যদি একাদশী ব্রত পালন না করে, একাদশীর দিন যদি কেউ অন্ন গ্রহণ করে, এই পাপের কোনো ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই। কার্তিক মাসে যারা মাছ মাংস গ্রহণ করে, অর্থাৎ নিয়ম মাস যারা পালন করে না, এই পাপের ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই। অক্ষয় তৃতীয়া তিথি যারা পালন করে না, অক্ষয় তৃতীয়া তিথি একটা তিথি আছে, ওই তিথিতে পাপ করলেও অক্ষয়, পুণ্য করলেও অক্ষয়। এই তিথিতে যদি কেউ পাপ করে, এই পাপের ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই। একাদশী ব্রত কঠিন ভাবে মূলত সংসারী মানুষদের জন্য। সাধু যারা, ওরা তো সব সময়ই নিয়মের মাধ্যমে জীবন যাপন করে, এগুলো আমাদের মতো সংসারী মানুষদের জন্য। আমরা যারা প্রত্যেকদিন মঙ্গল আরতি করি না, আমরা যারা ঘুমাই, অন্তত কার্তিক মাসে একটা মাস মঙ্গল আরতি করব। আমরা যারা অখাদ্য কুখাদ্য গ্রহণ করি, অন্তত একটা মাস যেন ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করি। কারণ মাতৃ জঠরে ভগবানের কাছে কথা দিয়ে এসেছিলাম, প্রভু আমি যা খাবো তোমায় দিয়ে খাবো। কই, কিছুই তো করি না। ভগবানের প্রদত্ত জিনিস কি ভগবানকে দিয়ে সেবা করছি? তাই সংসারী মানুষেরা না পারলে অন্তত একটা মাস ভগবানকে নিবেদন করে প্রসাদ পাবে, কার্তিক মাস। যদি কেউ না করে, পাপের ক্ষমা নাই। এখন ভাবছি বয়স আছে, শরীরে শক্তি আছে, পূর্ণিমা থাকবে না, আসবে অমাবস্যা, চিরদিন তো থাকবে না রঙের ভালোবাসা। পাপের কারণে শরীরে কঠিন কঠিন ব্যাধি হয়, মনে রাখবেন। এই তিথিগুলো না পালন করলে শরীরে কঠিন কঠিন ব্যাধি হবে। ব্যাধি আমাদেরকে কষ্ট প্রদান করে, সংসারে সুখ থাকবে না। আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক 3টা জ্বালা সর্বাগ্রে আমাদেরকে পীড়া দেবে। এই জন্য এই তিথিগুলো পালন করতে হবে। 8 বছর বয়স থেকে একাদশী শুরু করতে হয়, 80 বছর বয়স পর্যন্ত না করলেই পাপ হবে। 8 বছর সন্তানের হয়ে গেলে কোনো মা বাবা যদি একাদশী ব্রত পালনে সন্তানকে আদেশ না করে, সেই মা বাবাকে শেষের দিনে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। প্রশ্ন করবে, আমি তোমাকে যে মাতৃত্ব দিলাম, জগতে কত নারী আছে যাদেরকে মা ডাকের সুযোগ দেই নাই। তোমাকে যে মা ডাকের সুযোগ দিলাম, তুমি কি করলে? কতটুকু তোমার সন্তানকে ভক্ত করলে? কারণ নারীত্বের পূর্ণতা মাতৃত্বে। বিয়ের পর একটা নারী মা না হতে পারলে তার নারীত্ব বিফল, পুরুষ বাবা না হতে পারলে তার পিতৃত্ব বিফল। মনে রাখবেন, মাতৃত্ব পিতৃত্বের পূর্ণতা সন্তানকে মানুষ করার মাঝে, সৎ চরিত্রবান করার মাঝে, ভক্ত তৈরি করার মাঝে। যে পিতামাতা সন্তানকে মানুষ করতে পারলো না, তার মাতৃত্ব পিতৃত্ব বিফলে চলে গেল। এবার মানুষ কিভাবে হয়? ভালো চাকরি নিলে,
ভালো ব্যবসা, টাকা ইনকাম করলে? মনুসংহিতা বলছেন না, মানুষ হতে গেলে 5টা যোগ্যতা অর্জন করতে হয়। 5টা গুণ যার মাঝে নাই সে কখনো মানুষ নয়। ছাগলের গড়ে জন্ম নিলে ছাগল, কুকুরের বাচ্চা কুকুর, বিড়ালের বাচ্চা বিড়াল, বৃক্ষলতা গুল্ম, জন্ম থেকেই বৃক্ষলতা গুল্ম। কিন্তু মানুষের গড়ে জন্ম নিলে মানুষ হওয়া যায় না। শাস্ত্র বলছে মানুষ হওয়ার সাধনা করতে হয়। মানুষ হইতে কজন পারে, মানুষ হইতে কজন পারে। মানুষ হওয়ার সাধনাটাই প্রকৃত সাধনা। ওই গীতা আমাদেরকে মানুষ হওয়ার শিক্ষা দিয়েছে। এই গৌরাঙ্গ সুন্দর নিজে ভগবান হয়ে নিজে আচরণ করে জগৎ জীবকে মানুষ হওয়ার শিক্ষা দিয়েছেন। যার মাঝে হুশ জ্ঞান নাই সে তো মানুষ নয়। হুশ কি লাগি আইলি ভবে, এমন জনমে হরি না বুঝিলি সে তুই মানুষ কবে। কিসের মানুষ তুমি? এই দুর্লভ মনুষ্য জনম পেয়ে যদি হরিকে ভজনা না করলে কিসের মানুষ তুমি? কারণ ধর্মহীনা জীবন পশুর সমান, ভাগবত বলছেন। পশু আর মানুষের মাঝে পার্থক্য থাকে না যদি ধর্ম প্রতিপালন না করে মানুষ। মানুষ আর পশু এক। কারণ একটা পশু 4টা কার্য করে: আহার গ্রহণ, নিদ্রা মানে ঘুমানো, ভয়, মৃত্যু ভয়, আর মৈথুন মানে সেক্সুয়ালিটি। এটা মানুষ করে, আমি করছি, পশুও করছে। তো আমার আর পশুর মাঝে পার্থক্য কোথায়? একটাই পার্থক্য, পশুর বিবেক নাই, মনুষ্যত্ব নাই। মানুষের মাঝে ভগবান বিবেক দিয়েছেন, মনুষ্যত্ব বোধ দিয়েছেন। এই বিবেক দেওয়ার পিছনে কারণ কি? কারণ হচ্ছে এই মনুষ্য জীবন কেন লাভ করলাম, আমি কে, আমি কোথা থেকে এলাম, আমি যাব কোথায়, এই তত্ত্বগুলো অনুসন্ধান করা। যদি কেউ না করে সে কখনো মানুষ নয়, মানুষ নয়। ওই মানুষ হওয়ার শিক্ষা গৌর সুন্দর দিলেন। ওই গৌর সুন্দর আসার আগে অদ্বৈত আচার্য জগৎ জীবের মনোবৃত্তি দেখে অজুর দ্বারায় কাঁদলেন। আর মিথিলার রাস কবি আর্তনাদ করে কবিতা লিখলেন: প্রাণ জুড়াইবার মানুষ লাখে না মিলে এক। লক্ষ লক্ষ মানুষ আছে গো, কিন্তু প্রাণের কথা বলার মানুষ নাই। লক্ষ লক্ষ মানুষ আছে, প্রাণের কথা জানাবার মানুষ নাই। ওই প্রকৃত মানুষ চিনাইয়া দেওয়ার জন্য প্রাণ উগারিয়া গোলকের গোলকনাথকে অদ্বৈত ডাকলেন। আর সেই ভগবান মানুষ হয়ে ভুলোকে আসলেন জগৎ জীবীকে মানুষ হওয়ার শিক্ষা দেওয়ার জন্য। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, 3 দিন গিয়ে আজ 4 দিন, কই গৌর কথাতে তো এখনো আমরা আসলাম না, এখনো ব্রজ লীলাতেই রয়ে গেলাম। প্রশ্ন জাগতে পারে, গৌরাঙ্গ কেন আসলেন জগতে? এটা যদি না বুঝেন, গৌর বুঝবেন না, কিচ্ছু লাভ হবে না। মহাপ্রভুকে বুঝতে গেলে, মহাপ্রভুর এই ভাব বুঝতে গেলে, এই হাত তোলার অর্থ বুঝতে গেলে, দাঁড়ে দাঁড়ে নরে নরে জনে জনে কৃষ্ণ কৃষ্ণ বলে কাদার রহস্য বুঝতে গেলে, পূর্ব লীলা না বুঝলে কিচ্ছুটি আমরা বুঝবো না। কেন গৌর কাঁদেন? কেন কৃষ্ণ রাজবেশ পরিত্যাগ করে ভিখারির বেশ ধারণ করে গৌরাঙ্গ হয়ে আসলেন? কিসের প্রয়োজন ছিল তার এই রকম আসার? এটাই তো মূল রহস্য। এটা না বুঝলে আপনি গৌরাঙ্গ বুঝবেন না। এটা গৌর কথার প্রাথমিক কথা, মানে গৌরাঙ্গ সুন্দরের এই রূপের পিছনে রহস্য কি, কেন গৌর সুন্দর আসলেন। আজ যেহেতু একাদশী তিথি, আমি শুধু একটু তিথি স্পর্শ করলাম। একাদশী সম্পর্কে আপনারা সবাই কম বেশি জানেন। আমরা এই একাদশী নিয়ে আলোচনা করে আর মূল নির্ধারিত বিষয়ের সময়কে নষ্ট করছি না। আমরা গতকাল যে জায়গায় বিশ্রাম টানছি সেই জায়গায় চলে যাব। তবে একটা অনুরোধ রেখে যাচ্ছি, এই তারিখে যারা এখনো একাদশী ব্রত পালন করেন নাই, আপনারা আগামী একাদশী থেকেই কৃপা করে শুরু করুন। যদি পারেন নির্জলা করবেন, না পারলে ফলমূল জল খেয়ে করুন, তাতেও যদি না পারেন সবজি খেয়ে করুন, কিন্তু কখনো একাদশীতে অন্ন গ্রহণ করবেন না। আর এতদিন যারা রুটি খেয়ে একাদশী করেছেন তাদের একটা একাদশীও হয় নাই, একটাও হয় নাই। কারণ গম থেকে যা যা হয় তা খেলে একাদশী হয় না, শাস্ত্রে স্পষ্ট লেখা আছে। তাহলে রুটি কোত্থেকে হয়? গম থেকে। গম থেকে আটা, আটা থেকে রুটি। তাই রুটি খেলে একাদশী হয় না। রুটি খাওয়া যে কথা, ভাত খাওয়া একই কথা।
রুটি খাওয়া যে কথা, ভাত খাওয়া একই কথা, হবে না, একাদশী হবে না। কারণ ধর্ম আমাদের আইন নয়, ধর্ম ভগবানের আইন। ভগবান যে আইন দিয়েছেন সেটাই পালন করতে হবে। কেউ না পারলে তার ব্যর্থতা, কিন্তু ভগবানের আইন কখনো লঙ্ঘন হবে না। ধান, গম, ভুট্টা, জব, তেল, এই 5 জাতীয় জিনিস থেকে যা যা হয় তা খেলে একাদশী হবে না। ব্রজবাসী বা বৃন্দাবনের সবাই রুটি খায়, ওরা ভাত খায় না, প্রত্যেকদিন রুটি সবজি। তো বৃন্দাবন যারা বাস করেন তারা যদি একাদশীর দিন রুটি বাদ দিয়ে ভাত খায় শখ করে, ওদেরকে একাদশী হবে? আমরা বাঙালি, আমাদের প্রধান খাদ্য ভাত, আমরা ভাত বাদ দিয়ে একাদশীর দিন রুটি খাই, আমাদের কি করে একাদশী হয়? সাগুর মাঝে অনেক সময় ময়দা মিক্সড থাকে, তাই সাগুটাও না খাওয়া ভালো, মানে ছোট যে সাগুগুলো না খাওয়া ভালো, কারণ সাগুর মাঝে অনেক সময় ময়দা থাকে। মূলত একাদশীতে কোনো কিছু খাওয়ার কথা আমাদের শাস্ত্রে লেখা নাই, কোন শাস্ত্রে দেখাতে পারবেন না একাদশীতে খাওয়ার কথা লেখা আছে। তাহলে আমরা যে অনুকল্প খাচ্ছি ভুল করছি না? ভুল নয়। ওই যে বললাম সনাতন গোস্বামী পাদ অসমর্থ ব্যক্তি, অপারগ ব্যক্তি, যারা পারে না, রোগে সুগে আক্রান্ত, তাদের জন্য বললেন তোমরা পারো না যেহেতু 5 জাতীয় রবি শস্য বাদ দিয়ে একাদশী গ্রহণ করো। আবার মনে করুন আপনার বয়স 30, 35 কিংবা 40, আপনি সমর্থ, আপনি যদি সমর্থ হয়েও অসমর্থের দলে গিয়ে এগুলো খান, তাহলে আপনি কপট, আপনার ক্ষমা হবে না। কারণ ভগবান জানেন আপনি সুস্থ, আপনার শরীরে শক্তি আছে, তাহলে আপনি অনুকল্প গ্রহণ করতে পারবেন না। 365 দিনের বাকি সব কটা দিন আমরা আহার গ্রহণ করি, মাত্র 24টা দিন যদি না খেয়ে ভগবানকে ডাকতে না পারি, তাহলে আমাদের উদ্ধার কি করে হবে? কি করে সংসারে ভালো থাকবো আমরা? তাহলে না খেয়ে কেন থাকতে হয়? না খেয়ে যদি কেউ ভগবানকে ডাকে, তার ইন্দ্রিয়গুলো তখন নিয়ন্ত্রিত থাকে, খুব সহজে ভগবানের কাছে ডাক পৌঁছায়। তাছাড়া আপনার সন্তান যদি অপরাধ করে, সন্ধ্যাবেলা সারাদিন খায় নাই, আপনার কাছে গিয়ে বলছে মা আমাকে ক্ষমা করে দাও, আর অপরাধ করব না, তোমার মনে কষ্ট হয় এমন কোনো কাজ করব না, আমায় ক্ষমা করে দাও। বাবাকে যদি বলে বাবা ক্ষমা করে দাও, মা বাবা অবশ্যই ক্ষমা করবে, মনটা গলে যাবে। মা বাবাকে বলবে হে গো তোমার কি মায়া দয়া নাই, ছেলেটা সারাদিন না খেয়েছিল, না খেয়ে এসে তোমার পা ধরে ক্ষমা চাইছে। আমরা ভগবানের কাছে কথা দিয়ে এসেছি প্রভু তোমার সমস্ত আইন মানবো, আমরা ভুলে গেছি। তাই না খেয়ে কেউ যদি ভগবানের কাছে প্রাণ খুলে আত্মসমর্পণ করে, তার অপরাধ সমর্পণ করে মার্জনা চায়, ভগবান অন্যান্য দিনের চেয়ে সেই ভক্তের ডাক খুব শীঘ্রই গ্রহণ করেন। কঠিন কঠিন পাপ স্খলন হয়। তাই যারা অনুকল্প প্রসাদ গ্রহণ করে রাত জাগরণে থাকতে চান অবশ্যই থাকতে পারবেন। আমার পরে আরেকজন আলোচক আছেন, 12টায় যিনি উঠবেন, রিপন কৃষ্ণ দাসজি। তারপর 1:30 উঠবেন রাজীব কৃষ্ণ দাসজি। 3টা পর্যন্ত রাত হরিকথা চলবে এখানে। আর যারা বাসায় যেতে চান অনুকল্প প্রসাদ নিয়ে যেতে পারেন। ভোরে মঙ্গল আরতি হবে, তারপর নির্ধারিত সময়ে প্রসাদ হবে। আগামীকাল সারাদিন হরিনাম জপ যজ্ঞ চলবে। কত জন্মের সৌভাগ্য ছিল বলে এরকম একটা অনুষ্ঠানে আমরা যোগদান করতে পেরেছি, আয়োজন করতে পেরেছি, আপনারা হয়তো বুঝতে পারছেন না। এরকম জপ যজ্ঞ এই সিলেট বিভাগে মহাপ্রভু আসার আগে হয়েছে কিনা আমি জানি না, হয়তো আমার প্রাজ্ঞ যারা আছেন তারা জানবেন, কিন্তু আমি জানি না। এরকম জপ যজ্ঞ মহাপ্রভু আসার আগে এরকম 24 ঘন্টা জপ যজ্ঞ, হ্যাঁ, এবং হরিকথা একেবারে সারাদিন রাত ব্যাপী হয়ে মহাপ্রভুকে আমন্ত্রণ সিলেটে হয়েছে কিনা আমি জানি না, হয়তো আমার যারা প্রাজ্ঞ সিনিয়র তারা হয়তো জানতে পারেন, হয়তো হয়েছে, কিন্তু আমি জানি না। এটা পরম সৌভাগ্য আমাদের জন্য। কাজে এই সুযোগটা এবছর আমরা পেয়েছি, আগামী বছর আমাদের জীবনে নাও আসতে পারে। বাংলাদেশের অনেক জেলা থেকে প্রচুর ভক্ত বৈষ্ণবেরা আপনাদের এখানে এসেছেন, এটা পরম সৌভাগ্য আপনাদের, আমাদেরও পরম সৌভাগ্য। চরণদুলি পাওয়ার সুযোগ পেয়েছি আমরা, কাজে আমরা এই সুযোগটাকে কাজে লাগানোর চেষ্টা করব। যারা একাদশী ব্রত করি নাই, আগামী একাদশী থেকেই শুরু করুন। যে কোনো একাদশীর দিনই একাদশী শুরু করা যায়। মনে রাখবেন একাদশীর আগের দিন অবশ্যই আপনি সাত্বিক আহার গ্রহণ করবেন। অনেকে একাদশীর পরের দিন পারণের দিন সকাল বেলা প্রসাদ পেয়ে দুপুরে মাছ খেয়ে নেয় কিংবা রাত মাছ খেয়ে নেয়। যদি কেউ পারণের দিন মাছ খেয়ে নেয় তার একাদশী নষ্ট হয়ে যাবে, হবে না,
হবে না। অনেকে আবার বলে সদবা যারা তারা পালনের দিন মাছ খাওয়ন লাগে, এটা হই পাও তোমরা? আমরা তো পাই না। ধর্ম পালনের সদবা বিধবা বলে কিচ্ছু নাই, কুমারী কুমার বলে কিচ্ছু নাই। তাহলে আমি তখন বিয়াও করছি না, আমার কি এর ধর্ম? ধর্ম পালনের সদবা বিধবা নাই, কুমারী কুমার নাই, সবার জন্য সমান। এগুলো আমরা তৈরি করি। সদবা বিধবা বলে কিছু নাই। অনেকে কয় সদবার আর একাদশী নাই, সদবার আরো বেশি করে একাদশী করতে হয়। সদবা বিধবা বলে কিচ্ছু নাই, ধর্ম সবার জন্য সমান। যদি সদবার জন্য আলাদা আইন হতো তাহলে তোমার স্বামী তো দীক্ষা নিল, তোমার দীক্ষার কি দরকার? তোমার যদি মাথা ব্যথা হয় তোমার জামাই ঔষধ খাও, দেখি তোমার ভালো হয় কিনা। তাহলে এটা আবার কি? ধর্ম সবার জন্য সমান। জগতে কেউ পাপ কেউ নেয় না, কেউ পুণ্য কেউ নেয় না। রত্নাকর দস্যুর পাপ কি তার বউ নিয়েছিল? তাহলে তোমার পাপ তোমার জামাই কি করে নিবে? এগুলো ভুল কথা, এগুলো থেকে বের হয়ে আসো। অনেক পাপ করেছি আমরা, অন্তত একটু স্খলন করার চেষ্টা করি। ধর্ম পালনে সদবা বিধবা বলে কিচ্ছু নাই, সবাই সমান। সবার জন্যই ধর্মের একই বিধান। 8 বছর বয়স থেকে 80 বছর বয়স পর্যন্ত। 8 বছরের আগে আমাদের কোনো পাপ লিখা হয় না। বয়স 8 যখন হয়ে যায় আমাদের সমস্ত পাপ পুণ্য হিসাব নিকাশ শুরু হয়ে যায়। কাজে আপনারা পালন করুন। একাদশী ব্রত পালন করে চা পান বিড়ি সিগারেট গ্রহণ করবেন না, অন্তত একটা দিন এগুলো বর্জন করবেন। চা পান বিড়ি সিগারেট একাদশীর দিন ব্রত রেখে এগুলো গ্রহণ করা ঠিক নয়। একাদশী রেখে কখনো সাবান, তেল, বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী, ক্রিম এগুলো ব্যবহার করবেন না, ঠিক আছে? চেষ্টা করবেন একাদশী রেখে দিন এবং রাতে না ঘুমানোর। কেউ যদি একাদশী রেখে ঘুমিয়েছে এবং স্বপ্ন দেখে ঘুমাইয়া খাইলিছে, তার একাদশী বাদ। অনেকে ঘুমাইয়াও খায়। ঘুমাইয়া স্বপ্ন দেখছো তেলাপিয়া মাছ দেখাইতেছ, একাদশী বাদ। এই জন্য ঘুমানো যাবে না। এবং শারীরিক সংযম থাকতে হবে 3 দিন। একাদশীর আগের দিনও শারীরিক সংযম, স্বামী স্ত্রী আলাদা শয়ন করতে হবে। একাদশীর দিনও শারীরিক সংযম, একাদশীর পরের দিনও শারীরিক সংযম। এগুলো সংসারী মানুষদের জন্য। এগুলো যদি কেউ পালন না করে সংসারে কেউ ভালো থাকতে পারবে না। এই বিধানগুলো দেওয়ার অর্থ হচ্ছে শরীরকে সুস্থ রাখা, শরীরকে ভালো রাখা। শারীরিক মানসিক সংযম থাকতে হবে। আমরা মূল প্রসঙ্গে ফিরে যাই, আমার কথায় অপরাধ নেবেন না। আমরা যারা পালন করছি না ধীরে ধীরে আমরা পালন করার চেষ্টা করব। আমরা চলে যাচ্ছি গতকালের প্রসঙ্গে। যেহেতু ধারাবাহিকভাবে শ্রবণ করছি আমরা, এই জন্য ধারাবাহিকভাবে যদি কেউ না আসেন বুঝবেন না। আর বিশেষ করে গৌর তত্ত্বটা অনেকটা কঠিন, এগুলো একটু মনোযোগী না হলে, শাস্ত্রের সঙ্গে সম্পর্ক না থাকলে অনেকে বুঝা যাবে না, বুঝাটা কঠিন। আমরা শুনছিলাম শ্রী রাধয়া প্রণয় মহিমা কীদৃশ বা, ভগবান শ্রী গোবিন্দের হৃদয় মাঝে ওই ধারণা জাগলো রাধারানীর প্রণয়ে মাহাত্ম্যটা কেমন, রাধারানীর প্রেমের মহিমা কেমন। তিনি যে গৌরাঙ্গ হয়ে আসবেন, তিনি যে গৌর হয়ে আসবেন। আজকে গৌর সংসার ছেড়ে চলে গেলেন, অপূর্ব সুন্দরী রমণী স্ত্রীকে ঘরে রেখে মাঘ মাসে সংসার ছাড়লেন। কি দরকার ছিল তার? এই জন্য পূর্ব লীলা না বুঝলে কিছুই বুঝবেন না। আমরা লীলা কীর্তনে গৌর তত্ত্ব এসে একটু লীলা কীর্তন করে 2 ফোঁটা জল ছেড়ে চলে গেলাম, অর্থ বুঝে না। কেন গৌর সুন্দর সংসার ছাড়লেন? এগুলো পূর্বের ঘটনা না জানলে বুঝবেন কি করে? এই জন্য আমরা অনেকের মাঝে প্রশ্ন জাগছে, আমরা তো গৌর তত্ত্বে আসিনি, গৌর লীলায় আসিনি। এগুলো তো গৌর লীলারই অংশ বাবা, শাস্ত্র পড়ো না বলে প্রশ্ন জাগছে। এগুলো চৈতন্য মঙ্গলের কথা। গৌর লীলার স্টেপ আছে, চৈতন্য মঙ্গল, চৈতন্য ভাগবত, তারপর চৈতন্য চরিতামৃত। আপনি প্রাইমারি না পড়ে ইউনিভার্সিটিতে চলে যাবেন লাভ মেরে, তো কিছুই তো বুঝবেন না। এগুলো চৈতন্য মঙ্গলের কথা, গৌর আবির্ভাবের প্রেক্ষাপট। গৌর আবির্ভূত হবেন রবিবারে, তার আগে প্রেক্ষাপট জানতে হবে না, কেন আসলেন তিনি? গোবিন্দের মনে প্রশ্ন জাগলো,
রাধারানীর প্রেমের মহিমা কেমন, প্রেমের মাহাত্ম্যটা কেমন? রাধারানীর প্রেমের মহিমা কেমন? যার দ্বারা শ্রী রাধিকা আমার অদ্ভুত মাধুর্য আস্বাদন করেন, যে নয়নয়াব আস্বাদ্য মোদীয় অদ্ভুত মধুরিমা। একটা শ্লোক আর একটা শ্লোক, দুইটা শ্লোক নিয়ে 7 দিন ব্যাখ্যা করছি। রাধারানী আমাকে ভালোবেসে এমন কি মাধুর্য তার প্রেমের মাঝে আছে, আমাকে যে সারাটা জীবন ভালোবাসলো, এই প্রেমের মাধুর্যটা কি, এই প্রেমের মাঝে মাধুর্য কি, মহিমা কি, এমন কি মাধুর্য রয়েছে। শ্রীমতী রাধারানী আমাকে ভালোবাসলো, ভালোবেসে সারা জীবন কাঁদলো, 100 বছর বিরহে থাকলো, তথাপি কৃষ্ণ চিন্তন ব্যতীত রাধারানীর অন্য কিনু চিন্তা হৃদয় মাঝে আসলো না। এই মাধুর্যটা কি? এটা হচ্ছে 2 নম্বর কারণ। গৌরাঙ্গ সুন্দর 3টা বাঞ্ছা নিয়ে জগতে এসেছেন। বাঞ্ছা মানে ইচ্ছা, 3টা ইচ্ছা নিয়ে জগতে আসলেন। গৌর কেন আসলেন? 3 ইচ্ছার কারণে। এটা 2 নম্বর ইচ্ছা। প্রথম ইচ্ছা কি? রাধারানীর প্রেমের মাহাত্ম্য কেমন জানার জন্য। তারপরে ইচ্ছা হচ্ছে যার দ্বারা শ্রীমতী রাধারানী আমার অদ্ভুত মাধুর্যকে আস্বাদন করেন, সেটা জানার জন্য। আরেকটা, এটা গুরুত্বপূর্ণ ইচ্ছা, অশ্বাসকম কি দৃসংবা ইতি লোবাত তদ্বাড্ডা সচি গর্ব সিন্ধু হরিন্দু সমজনী। আর শ্রীমতী রাধা রানী আমাকে ভালোবেসে সারাটা জীবন কাঁদলো, এই কান্নার মাঝে এমন কি সুখ রয়েছে, ভালোবাসার মাঝে কান্না, ওই কান্নার মাঝে এমন কি সুখ, ওই সুখটা আমাকে উপলব্ধি করতে হবে। এই 3টা বাঞ্ছা হৃদয়ে লালন করে গৌরাঙ্গ আসলেন। প্রথম কি? রাধার প্রেমের মাহাত্ম্য কেমন। 2, প্রেমের মাধুর্য কেমন। 3, রাধারানী ভালোবেসে কাঁদলেন সারা জীবন, কান্নার মাঝে সুখ কি। যারা ভালোবেসে ভালোবাসার মানুষের জন্য ক্রন্দন করে, এই ক্রন্দনের মাঝেও তারা সুখ খুঁজে পায়। এই সুখটা কি? এগুলো অনেক উপরের আলোচনা, আমি তো এখানে একেবারে গভীর তত্ত্বগুলো বলছি না, এগুলো অনেক উপরের আলোচনা। কারণ এত নিগুড় তত্ত্ব সব জায়গায় বলা উচিত নয়, মরমী ভক্ত ছাড়া বলা উচিত নয়। এই 3টা মাহাত্ম্য নিয়ে রাধা কুণ্ডের সর্বশ্রেষ্ঠ পণ্ডিত অনন্ত দাস বাবাজি মহারাজ একটা গ্রন্থই রচনা করেছেন। 3 বাঞ্ছা গ্রন্থের নাম। 3 বাঞ্ছা। এই 3 বাঞ্ছা নিয়ে যদি আলোচনা করি 1 মাসে শেষ হবে না, গুরু কৃপায় যদি আলোচনা করি। এগুলো অনেক উপরের কথা, গৌরাঙ্গের কথা বুঝতে গেলে অনেক উপরের স্তরে আমাদেরকে অভিনিবিষ্ট হতে হবে। এই জন্য আমাদের গুরু পরম্পরায় বলছেন গীতার মাধ্যমে ভগবানকে পূর্ণরূপে আগে জানো। ভাগবত হচ্ছেন আমাদের কলেজের ক্লাস, গীতা প্রাথমিক লেভেল, ভাগবত হচ্ছে কলেজ, আর চৈতন্য চরিতামৃত হচ্ছে বিশ্ববিদ্যালয়। এটা ইউনিভার্সিটির ক্লাস। এটা প্রথম নয়, আগে গীতা, তারপর ভাগবত। গীতায় শ্লোক কত? 700। ভগবানের 574, অর্জুনের 85, সঞ্জয়ের 40 আর ধৃতরাষ্ট্রের 1। এই হচ্ছে গীতা, এটা হচ্ছে প্রাথমিক স্তর। তারপর ভাগবত, ভাগবত হচ্ছে মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক, 18,000 শ্লোক। এগুলোকে না পড়ে যদি সরাসরি চৈতন্য চরিতামৃতে চলে যাই কিচ্ছু বুঝবো না। তারপর বিশ্ববিদ্যালয়ের ক্লাস চৈতন্য চরিতামৃত, যে চৈতন্য চরিতামৃতে পয়ার রয়েছে 10,503টি এবং শ্লোক রয়েছে 1012টি। এই গ্রন্থে 97টা কবিরাজ গোস্বামীপাদ নিজে রচনা করেছেন, আর বাকিগুলো বিভিন্ন গ্রন্থ থেকে তিনি সংকলন করেছেন। তন্মধ্যে এই 2টা শ্লোক নিয়ে আমরা আলোচনা করছি, কেবল 2টা শ্লোক নিয়ে, যেহেতু 7 দিন এত কিছু শোনা যাবে না। এই 3টা বাঞ্ছা, 1 হচ্ছে রাধারানীর প্রেমের মাহাত্ম্য কেমন, 2 এই মাধুর্যটা কেমন,
3, রাধারানী সারাটা জীবন কৃষ্ণ বলে কাঁদলেন। এই কান্নার মাঝে এমন কি সুখ রয়েছে, এই কৃষ্ণ এই বিষয়গুলো ভাবতে শুরু করলেন। এবার কৃষ্ণ মনে মনে ভাবছেন, রাধারানীর প্রেমের মহিমা কেমন এটা যদি আমি জানতে চাই, এই প্রেমের মাধুর্য যদি আমি জানতে চাই, আর আমাকে ভালোবেসে রাধারানী সারা জীবন কাঁদলো, কান্নার মাঝে সুখ কি পেল, এটা যদি আমাকে জানতে হয়, তাহলে আমার এই যে পুরুষ ভাব মানে কৃষ্ণ তত্ত্ব ভাব, এই কৃষ্ণ তত্ত্ব ভাব যদি আমার মাঝে থাকে, আমি সেটা উপলব্ধি করতে পারবো না। ভালো করে বুঝবেন কথাটা। আপনি যাকে ভালোবাসেন, ওই ভালোবাসার মানুষটা আপনাকে একটু দেখেই শান্তি পায়, একটু আনন্দ পায়, আপনার একটু স্পর্শে সে পরম শান্তি খুঁজে পায়, আপনার সঙ্গে একটু সময় কাটানোর মাঝে সে পরম আনন্দ খুঁজে পায়। আপনার মাঝে প্রশ্ন জাগে, আমাকে দেখলেই তার কেন আনন্দ অনুভব হয়, আমার স্পর্শের মাঝে এমন কি শান্তি সে খুঁজে পায়, আমার সঙ্গে সময় কাটানোর মাঝে এমন কি তার মাঝে পরম শান্তি নিহিত। এটা আপনি বুঝতে পারছেন না। যদি আপনার ভালোবাসার মানুষের মনটা আপনাকে দেয়া যেত, আপনি সেটা উপলব্ধি করতে পারতেন। এই জন্য কৃষ্ণ ভাবছেন, আমার যে হৃদয়, এই হৃদয় দ্বারা আমি রাধারানীকে উপলব্ধি করতে পারবো না। কারণ আমার যে হৃদয়, এই হৃদয়ে রাধারানীকে বোঝা যাবে না। কারণ আমার তো পুরুষ হৃদয়, পুরুষ ও ভ্রমরা জাতি কঠিন তারো হিয়া, পুরুষের হৃদয় কঠিন থাকে। আর রাধারানী হচ্ছে নারী, ওই নারীর হৃদয় উপলব্ধি করতে গেলে রাধারানীর মতো আমার হৃদয় প্রয়োজন। এই জন্য গোবিন্দ ভাবছেন, আমার এই ভাব নিয়ে আমি কখনো এই তত্ত্বকে উপলব্ধি করতে পারবো না। ওই তত্ত্বকে উপলব্ধি করতে গেলে আমাকে রাধা ভাবে নিজেকে সাজাতে হবে, রাধা ভাব হৃদয়ে সাজাতে হবে। তাই ভগবান কৃষ্ণ তিনি রাধা ভাবে বিভোর হওয়ার জন্য রাধারানীর কাছে প্রার্থনা করলেন। এই ভাব তো রাধারানী ছাড়া আর কেউ দিতে পারবে না। কৃষ্ণকে এই ভাব দেবে কে? রাধারানী। তাই গোবিন্দ রাধারানীর কাছে গিয়ে কায় মনোবাক্যে প্রণতি নিবেদন করছেন। এই যে বলছিলাম রাধারানীর দুইটা রূপ, একটা গুরু রূপ, একটা হচ্ছে ভক্ত রূপ। কৃষ্ণেরও তিনি গুরু, শুধু গুরু নয়, গুরুদেবের গুরু মানে হচ্ছে প্রেমের গুরু। রাধারানীর কাছে গিয়ে বলছেন, ওগো রাধে, আমি তোমার কাছে একটা জিনিস ভিক্ষা চাই, বলো তুমি আমায় দেবে। শ্রীমতী রাধারানী বলছেন, হে প্রাণনাথ, আমার বলতে যা কিছু আছে সবই তো তোমার, আমার নিজের বলে কিছু নাই। আমার এমন কি আছে যা তোমাকে দেব? আমার দেহটাও তো তোমার চরণে সমর্পণ করে দিয়েছি, আমি তো তোমার হয়ে গেছি, আমার সবকিছুই তোমার। বলো প্রাণনাথ, কি চাই, আমি তোমার কি সেবা করতে পারি? তখন গোবিন্দ কাতর স্বরে রাধারানীকে বলছেন, ওগো রাধে, আমি তোমার ভাব কান্তি, আমাকে ভিক্ষা প্রদান করো। ওই যে তোমার হৃদয়িক ভাব, ওই ভাবটাকে তুমি আমাকে ভিক্ষা প্রদান করো। ওগো শ্রীমতী, আমি তোমার ভাবে শাস্তে চাই, তোমার ভাবে মুরে সাজাইয়া দাও, রাধা ভাবে আমাকে সাজিয়ে দাও। অর্থাৎ তোমার হৃদয়িক যে ভাব, তোমার হৃদয়টা আমাকে তুমি ভিক্ষা দাও রাধে, তোমার হৃদয় আমাকে ভিক্ষা দাও। গোবিন্দ রাধা রানীর কাছে যখন প্রার্থনা করলেন, তখন শ্রীমতী রাধা রানী গোবিন্দকে বলছেন, হে প্রাণনাথ, আমার নিজের বলে কিছু নাই, ওই দেহ মন প্রাণ যেহেতু তোমার চরণে সঁপে দিয়েছি, ওই মনোভাবটাও তো তোমার চরণে সমর্পিত। তোমার ধন তুমি নিবে, আমার কাছে প্রার্থনার কি আবশ্যকতা? সমর্পণ কাকে বলে দেখো। এই জন্যই তো রাধারানী প্রেমের শিরোমণি।
প্রেমের শিরোমণি রাধারানী ভগবান ওই দ্বারকাতে ঘুমের গুড়ে ক্রন্দন করেন রাধে 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 বলে। ভগবানের প্রধান মহিষীগণ এত এত সেবা করার পরও তাদের হৃদয়ে মাঝে একটা অভাব, আমরা এত সেবা করি, আমাদের প্রাণনাথ ঘুমের গুড়ে রাধে রাধে বলে চিৎকার করে উঠে, কে সেই রাধা রানী গো? একটি বার যদি তাকে আমরা দর্শন করতে পারতাম, একটি বার যদি জানতে পারতাম কে সেই রাধা রানী। রোহিণী মায়ের কাছে গেলেন, মা আমরা এতটা সেবা করছি তোমার ছেলের, তথাপি ঘুমের গুড়ে রাধে রাধে বলে তিনি চিৎকার করে উঠেন, ও মা কে সেই রাধে গো? একটি বার তুমি আমাকে বলো কে সেই রাধে। এই জন্যই তো আমার গোবিন্দ ঘুমের গুড়ে ও রাধারানীর নামে ক্রন্দন করলেন দ্বারকাতে, যে জায়গাতেই তিনি ছিলেন রাধারানীকে তিনি ভুলেন নাই। অন্তরে রাধারানী ছিল তার, কারণ প্রেমের কাছে তিনি চিরঋণী হলেন। ওই যে সারাটা জীবন রাধারানী কাঁদলো কৃষ্ণের জন্য, আজ সেই কৃষ্ণ রাধারানীকে বলছেন, ওগো রাধে তুমি সারাটা জীবন আমার জন্য কাঁদলে, তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে নয়ন জলে ভাসলে, আমাকে ভালোবাসার কারণে সমাজ সংসার তোমাকে কলঙ্কিনী আখ্যায়িত করলো, তোমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলে সবাই ডাকলো, তাতেও তুমি এক বিন্দু ভালোবাসা থেকে নিজেকে সরিয়ে নিলে না। ওগো শ্রীমতী, আজ তুমি সারাটা জীবন আমার নাম ধরে কাঁদলে, আমি তোমার ভাব হৃদয়ে লালন করছি। ওগো শ্রীমতী, আমি তোমার ভাবে বিভোর হয়ে, আমি নবদ্বীপে শচী সিন্ধু গর্বে শচী মায়ের ঘরে আবির্ভূত হয়ে, আমি তোমার ভাবে বিভোর হয়ে, আমি সংসার ছেড়ে জীবন যৌবন সব কিছু আমি বিসর্জন দেব, আর তোমার ভাবে বিভোর হয়ে নগরে নগরে আমি ক্রন্দন করে বেড়াবো, সারাটা জীবন আমি কাঁদবো। এই জন্য আমার গৌর সুন্দর আজকে নিজে কাঁদছেন, জগৎকে ও কাঁদাচ্ছেন, নিজে কাঁদছেন জগৎকেও তিনি কাঁদাচ্ছেন। গতকাল বলছিলাম না, আমি যদি কাউকে কাঁদাই আমার জন্যও কান্না থাকবে। সারাটা জীবন কাঁদালেন, আজকে নিজে কাঁদছেন। স্বয়ং ভগবান গৌর হয়ে আসলেন, কিন্তু তার ভাবটা রাধারানীর। রাধা ভাবে বিভোর হলেন, আর রাধারানীরও মনের মাঝে একটা ইচ্ছা ছিল। ইচ্ছাটা কি? ইচ্ছাটা হলো, হে প্রাণনাথ, আমি পূর্ব লীলাগুলোতে প্রত্যেকটা লীলায় আমি নারী হয়ে অংশগ্রহণ করেছি, প্রকৃতি হয়ে অংশগ্রহণ করেছি। হে প্রাণনাথ, একটি বার আমার ইচ্ছে পুরুষ দেহে তোমার লীলা সাধন করার। ওই যে আমরা কীর্তন করি, বনমালী গো পরজনমে হইও রাধা, আমি পুরুষ দেহে একটা লীলা আমি আস্বাদন করতে চাই। হে প্রাণনাথ, আমি প্রত্যেকটা যুগে যুগে প্রকৃতি স্বরূপে তোমার লীলাতে পুষ্টি সাধন করেছি, আমি আগত কলিযুগে আমি পুরুষ দেহে লীলায় অংশগ্রহণ করতে চাই। গোবিন্দ রাধারানীর ইচ্ছাকে পূরণ করলেন। আজ আমার কৃষ্ণ রাধা ভাবে সাজলেন, আর রাধা রানীকে পুরুষ দেখে সাজিয়ে দিলেন। ওই রাধা রানী কলিযুগে জন্ম নিলেন গদাধর হয়ে। রাধা রানী হলেন গদাধর। ধারাবাহিকভাবে না শুনলে কিছু বুঝবেন না, এই জন্য ধৈর্য ধরে শুনুন। ব্রজলীলা না বুঝলে গৌর বুঝবেন না। এগুলো স্টেপ টু স্টেপ, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তারপরে ইউনিভার্সিটির ক্লাস। ওই রাধারানী হলেন গদাধর। এই যে পঞ্চতত্ত্বের মাঝে গদাধর, ওই গদাধর হলেন রাধারানী। এটা ভগবান রাধারানীর ইচ্ছেকে পূরণ করলেন, বললেন তুমি গদাধর হয়ে যাবে। আরেকটা কারণ আছে, রাধারানী গোবিন্দের সঙ্গে লীলা করলেন, রাস লীলা করলেন ভগবান। আমরা বলছিলাম 9 বছরের নিচে কৃষ্ণের বয়স ছিল। এরপরও সমাজের কিছু সংখ্যক লোক ওই কৃষ্ণের চরিত্রে কালিমা দেয়, তখনও দিয়েছিল। তাই আজকে ভগবান কৃষ্ণ
ওই লীলাকে আরো উন্নত মার্গে নিয়ে যাওয়ার জন্য কলিযুগে তিনি বলছেন, হে রাধে, আমি রাস করব ঠিক এই কলিযুগে, কিন্তু এই রাসের মাঝে কেউ নারী দেখে থাকবে না, সবাই পুরুষ দেখে রাসে অংশগ্রহণ করবেন। তা অনেক উপরের কথা গো মা। কলিযুগেও রাস হয়েছে শ্রীবাসের আঙ্গিনায়, কিন্তু নারী দেখে কেউ নেই। ওই অষ্টসখীরাই ছিলেন, রাধারানীর প্রিয় সখী ললিতা বিশাখা, ওরাই রাসে ছিলেন, কিন্তু নারী দেখে নয়, ওরা পুরুষ দেখেছিলেন। কে? স্বরূপ দামোদর আর রায় রামানন্দ। ললিতা বিশাখা, ললিতা বিশাখা ছিলেন রাধারানীর প্রিয় সখী, কারণ গৌর আর ব্রজলীলা একসঙ্গে গাথা। আপনি ব্রজলীলাকে বাদ দিয়ে গৌর লীলা বলতে পারবেন না, গৌর লীলা বললেই ব্রজলীলা আসবে, অর্থাৎ গৌর লীলা ব্রজলীলা একই সূত্রে গাথা, মানে ব্রজলীলাটাই গৌরাঙ্গ করছেন, ব্রজলীলায় গৌরাঙ্গ আরো উন্নত মাধুর্য মণ্ডিত করে জগৎকে উপহার দিচ্ছেন। ললিতা বিশাখা ওরা কলিযুগে আসলেন স্বরূপ দামোদর আর রায় রামানন্দ হয়ে। রাধারানী যখন ভাবে বিভোর হতেন, কৃষ্ণ বলে অজুর দ্বারায় ক্রন্দন করতেন, তখন রাধারানী আকুল সুরে বলতেন ললিতা বিশাখাকে ডেকে, প্রত্যেকটা মানুষের জীবনে একজন মনের মানুষ থাকে, একজন প্রাণের মানুষ থাকে, যাকে কেন্দ্র করে নিজের সমস্ত সত্তাকে বিকিয়ে দেয়া যায়, টুকরো টুকরো করে নিজেকে সমর্পণ করে দেওয়া যায়, নিজের সমস্ত ইচ্ছাকে অনিচ্ছাকে একেবারে কোনো কিছু না ভেবেই সেই মানুষটির কাছে বিকিয়ে দেয়া যায়। এটা প্রত্যেকটা মানুষের জীবনেই থাকে। রাধারানীর জীবনে ছিলেন ললিতা আর বিশাখা, দুজন ছিলেন একেবারে অন্তরঙ্গ। এই জন্য রাধারানী কৃষ্ণ ভাবে যখন বিভোর হতেন, অজুর দ্বারায় ক্রন্দন করতেন, আর ললিতা বিশাখাকে ডেকে বলতেন, ও সখী রে, ওরে ললিতা, সখী রে একবার এসে আমায় জড়িয়ে ধর। ললিতা এসে যখন রাধারানীকে জড়িয়ে ধরতেন, রাধারানী একেবারে গভীর আনন্দ পেতেন। বিশাখা এসে যখন জড়িয়ে ধরতেন, রাধারানী আনন্দ পেতেন। আর মহাপ্রভু যখন তিনি রাই ভাবে বিভোর হয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে ক্রন্দন করতেন, তখন মহাপ্রভু স্বরূপ দামোদর আর রায় রামানন্দকে বলতেন, স্বরূপ কোথায় তুমি? রামানন্দ কোথায় তুমি? স্বরূপের গলা জড়িয়ে ধরে আমার গৌরাঙ্গ সুন্দর অজুর দ্বারায় ক্রন্দন করতেন, কারণ ওরাই তো ললিতা বিশাখা। স্বরূপ দামোদর আর রায় রামানন্দের গলা জড়িয়ে ধরে আমার মহাপ্রভু অজুর দ্বারায় ক্রন্দন করতেন, আর বলতেন স্বরূপকে, ওহে স্বরূপ, একটু কৃষ্ণ গুণগান আমাকে শ্রবণ করাও। আর রায় রামানন্দকে বলতেন, হে রায় রামানন্দ, তুমি আমাকে কৃষ্ণ কথা শ্রবণ করাও। ওই দেখুন, লীলা একই সূত্রে গাথা, একই সূত্রে গাথা। আর নিতাই চাঁদকে নিয়ে যখন তিনি কীর্তন করতেন, দুই বাই নেচে যায়, সহচর গণ গায়, গদাধরের অঙ্গে পড়ে ঢলিয়া। এত এত মানুষ থাকতে মহাপ্রভু গদাধরের অঙ্গে কেন পড়তেন? গদাধরের অঙ্গে কেন ঢুলে পড়তেন? আর কি মানুষ ছিল না? গদাধরের অঙ্গে মহাপ্রভু কেন ঢলে পড়তেন? কারণ এই গদাধরী তো ছিলেন রাধা রানী। ওগো মরম জানে আমার রাধা রানী। প্রাণের কথা তো প্রাণের মানুষ ছাড়া কাউকে বলা যায় না। তাই গদাধরের কুলের মাঝে পড়লে মহাপ্রভু যে সুখ পেতেন, এই সুখটা আর কারো কুলের মাঝে বা আর কাউকে জড়িয়ে ধরলে মহাপ্রভু পেতেন না, ভাবে বিভোর হয়ে। এগুলো অনেক বিষয় আছে, বুঝার বিষয়, যেগুলো আমরা কঠিন তত্ত্ব ব্যাখ্যা করব না। আমরা কেবল লীলা কথাগুলোই আগামীকাল থেকে শুনবো। গৌরাঙ্গের যে জীব উদ্ধারের অপ্রাকৃত লীলা, আজকে আমরা কেবল ব্রজের অপ্রাকৃত তত্ত্ব থেকে কৃষ্ণকে আমরা গৌরাঙ্গ করে নিয়ে আসি, সময় যেহেতু কম। তারপর আমরা ধারাবাহিকভাবে সেই গৌরাঙ্গের জীব উদ্ধারের লীলাগুলো শুনবো। আজকে স্বয়ং ভগবান কৃষ্ণ তিনি কি করলেন? শ্যাম ভাবকে ঢাকলেন।
আসলেন কোথায় মহাপ্রভু? ঢাকা দক্ষিণ, মায়ের পেটে ঢাকা দক্ষিণে। মহাপ্রভুর বাবার নাম জগন্নাথ মিশ্র, জগন্নাথ মিশ্রের বাবার নাম হচ্ছে উপেন্দ্র মিশ্র, উপেন্দ্র মিশ্রের বাবার নাম হচ্ছে মধু মিশ্র। তাদের পূর্বপুরুষদের নিবাস ছিল আমাদের বড়গঙ্গায়, সিলেট ওসমানীনগর উপজেলা বড়গঙ্গা। তারপর মধু মিশ্রের পূর্বপুরুষেরা নিবাস স্থাপন করলেন বর্তমানে বাংলাদেশের সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণে। ওই ঢাকা দক্ষিণে মায়ের পেটে আমার মহাপ্রভু আসলেন, স্বয়ং কৃষ্ণই আসলেন শচী সিন্ধু গর্ভে। ঢাকা দক্ষিণ মহাপ্রভুর পৈতৃক নিবাস ঢাকা দক্ষিণ। ঢাকা দক্ষিণে কেন আসলেন? এই নামকরণটা ঢাকা দক্ষিণ কেন? ঢাকা দক্ষিণ, ঢাকা দক্ষিণ, ঢাকা দক্ষিণ। জমের দুয়ার হচ্ছে দক্ষিণ দিক, জমের দরজা কোনটা? দক্ষিণ। এই জন্য দক্ষিণ শিওরে ঘুমাতে নেই। ঘুমান কেউ? দক্ষিণ দিকে মাথা দিয়ে ঘুমাতে নাই, এটা জমের দুয়ার। মহাপ্রভু আসলেন কলিযুগের নামের আর প্রেমের ভাণ্ড নিয়ে। যারা এই কলিযুগের নাম আর প্রেমের ভাণ্ড থেকে নাম প্রেম গ্রহণ করবে, মহাপ্রভু বলেন ঢাকা দক্ষিণ তাদের জমের দুয়ার ঢেকে যাবে। ঢাকা দক্ষিণ জমের দরজা মহাপ্রভু ঢেকে দিলেন, ঢাকা দক্ষিণ। আরেকটা তত্ত্ব আছে, ঢাকা দক্ষিণ মহাপ্রভু ঢাকা দক্ষিণ, এই ঢাকা দক্ষিণটাকে কেন্দ্র করে মায়ের পেটে আসলেন। তার পিছনে আরেকটা তত্ত্ব হচ্ছে ভগবান কৃষ্ণ তিনি ডান দিকে অবস্থান করেন, আর শ্রীমতী রাধারানী থাকেন কোন দিকে? বাম দিকে। শ্যামের বামে রাই দাঁড়াইলা। আমার মহাপ্রভু শ্যাম বাপকে ঢাকলেন, মানে ভগবত তত্ত্বকে ঢেকে দিলেন। আর রাধা বাবে বিভুর হলেন, রাধা থাকেন বাম দিকে, শ্যাম ডান দিকে, আর রাধা থাকেন বাম দিকে, শ্যামের বামে রাই। আমার মহাপ্রভু শ্যাম ভাব ডাকলেন, এই জন্য ঢাকা দক্ষিণ। মহাপ্রভুর ভগবত তত্ত্ব মানে ভগবানের ভাব ঢাকা। আপনি হয়ে হরি কেন বলো হরি, হরি হরি বলে কেন কাঁধ। অর্থাৎ শ্যাম ভাব ডাকা, রাই বাবে বিভুর। রাধার বাবে বিভুর গুড়া, দুই নয়নে বহে ধারা, ফিরে চায় না কথা কয় না, মনে বাতার আছে কি, আইলো রে আইলো গহুর, নয় তো এদেশি। সে তো এদেশি নয় রসের গুড়া, সে তো নবীন সন্ন্যাসী। রাধা বাবে বিভুর গুড়া, দুই নয়নে বহে ধারা, ফিরে চায় না কথা কয় না, মনে বাতার আছে কি। শ্যামবাব ডাকলেন মানে ভগবানের ভাবটাকে, অর্থাৎ ভগবত তত্ত্বকে ডাকলেন। নিজে ভগবান হয়েও তিনি যে ভগবান এটা সবাইকে বুঝতে দিলেন না। কারণ কি? কারণ ভগবত তত্ত্ব বা ভগবান ভাব যদি না ঢাকেন, তাহলে রাধারানীর হৃদয়ের ভাবটা তো তিনি বুঝতে পারবেন না, বুঝতে পারবেন না তিনি। এই জন্য শ্যাম ভাব ডাকলেন ঢাকা দক্ষিণ, মানে কি ভগবানের ভাব ঢাকা। আর আসলেন কোন ভাব নিয়ে? ভক্ত ভাব নিয়ে। মানুষ উপরে উঠে সাধনায়, এই জায়গা থেকে এই জায়গায় উঠতে অনেক সাধনা প্রয়োজন। আর ভগবান উপর থেকে নেমে আসেন করুণায়। আমার গৌরের অভিনবত্ব কি বুঝুন আগে। এই যে আমরা গৌর হরির ভজনা করব, কৃষ্ণ থেকে গৌরের মহিমা বেশি কিভাবে এটা আগে বুঝুন। যদিও কৃষ্ণই গৌর, কিন্তু কৃষ্ণ থেকে গৌরের মহিমা অপার। যদিও কৃষ্ণ গৌর, কিন্তু কৃষ্ণ থেকে গৌরের কৃপা অনেক বেশি। মানুষ উপরে উঠে সাধনায়, আর ভগবান নেমে আসেন করুণায়। ভগবানের ভগবত্তা হচ্ছে, ভগবানের ভগবত্তায় সফলতা হচ্ছে ভগবান করুণা করে উপর থেকে নিচে নেমে আসেন। আর মানুষ নিচ থেকে উপরে সাধনার মাধ্যমে উঠে, আর ভগবান করুণার মাধ্যমে উপর থেকে নিচে নেমে আসেন। এই জন্য চমৎকার কথা আছে, মানুষ উপরে উঠে সাধনায়, আর ভগবান নেমে আসেন করুণায়।
আর উভয়ের মিলন হয় প্রেম যমুনায়। মানুষ উপরে উঠে সাধনায়, ভগবান নেমে আসেন করুণায়, আর উভয়ের মিলন হয় প্রেম যমুনায়। এই হচ্ছে মূল তত্ত্ব। তাছাড়া যত শাস্ত্র রয়েছে, কোন শাস্ত্রই আমাদেরকে এই সংবাদ প্রদান করেন নাই। কোন সংবাদ? ভগবান সাধারণ মানুষের মতো ধুলায় পড়ে গড়াগড়ি করে। এটা কোথাও পেয়েছো? এই কলিযুগের আগে অন্য যে যুগ ছিল, এই যুগে ভগবান মানুষের মতো ক্রন্দন করেন ভগবান ভগবান বলে, নিজে ভগবান হয়ে ভগবান ভগবান বলে কাঁদেন। আর কোন যুগে ছিল? এটা কেবল নবদ্বীপ আমাদেরকে সংবাদ দিয়েছে। দেখো গৌরের অভিনবত্ব কি, গৌর কেন আমাদের কাছে কৃষ্ণের চেয়েও অধিক আদরণীয়, কেন কৃষ্ণ জন্মাষ্টমী থেকেও গৌরের আবির্ভাব লীলা বা আবির্ভাব তিথি বা গৌর জন্মাষ্টমী আরো অধিক থেকে অধিক ভাবে আমাদের করা প্রয়োজন। কেন? গৌরের জন্মতিথি বা আবির্ভাব তিথি কৃষ্ণ থেকেও আরো গুরুত্ব সহকারে করা উচিত। তাই বলে কি আমরা কৃষ্ণকে খাটো করছি? না, কৃষ্ণ যিনি গৌরাঙ্গও তিনি, কিন্তু মনে রাখবেন করুণার দিক থেকে কৃষ্ণ থেকে তিনি আরো অধিক কৃপাময়, করুণাময়। কারণ দেখুন, অন্যান্য যুগে ভগবান অস্ত্র ধারণ করলেন, অস্ত্র ধারণ করলেন অসুরদেরকে বিনাশের জন্য। আর কলিযুগে 75% অসুর প্রকৃতির, 100 জনের মাঝে 75 জনই অভক্ত অসুর, আর 25 জন কেবল আপনাদের মতো ভক্ত বৈষ্ণব, যারা ধর্মকে রক্ষা করছেন, ধর্ম পালন করছেন। আপনারা 25 ভাগ। ভগবান দেখলেন এই যুগে যদি অস্ত্র ধারণ করি সবাইকেই তো মারতে হবে, সবাইকে মারতে হবে। সবাইকে যদি মারি আমি লীলা বিলাস কাদেরকে নিয়ে করব? তাই ভগবান এই যুগে অস্ত্র ধারণ করলেন না, প্রেম দ্বারা জগতের সবাইকে বাসিয়ে দিলেন। কতটা করুণাময় দেখো তিনি, আমার মহাপ্রভু কতটা করুণাময়। কৃষ্ণ থেকে অধিক করুণাময় তিনি। কিভাবে? চমৎকার ভাবে প্রেমানন্দ আমাদেরকে এই অপ্রাকৃত মহিমা জানাচ্ছেন। তাছাড়া আমাদের বিভিন্ন পদকর্তাগণ, মহাপ্রভুর পার্ষদগণ জগৎ জীবকে এই গৌর তত্ত্বের অভিনবত্ব জানিয়ে দিলেন, এবং আমরা উপলব্ধি করলাম তাদের মাধ্যমে এই গৌরাঙ্গ সুন্দরের অভিনবত্ব করুণার কথা। এমন গৌরাঙ্গ বিনা নাই আর। ওরে মন, জগতের বুকে গৌরের মতো এমন দয়াল তুমি আর কোনোদিন খুঁজে পাবে না। হেন অবতার হবে কি হয়েছে, হেন প্রেম পরচার। এই অবতার জগতের বুকে কোনোদিন আসে নাই, আর কোনোদিন আসবেও না। কেমন অবতার? বলছেন, দূরমতি অতি পতিত পাষণ্ডী প্রাণে না মারিল যারে, হরি নাম দিয়া হৃদয় সুদিল যাচি গিয়া ঘরে ঘরে। একটা লাইনের মাঝে গৌরাঙ্গ কি উপলব্ধি করিয়ে দিলেন। কে উপলব্ধি করালেন? প্রেমানন্দ। প্রেমানন্দ কে? মহাপ্রভুর পার্ষদ। গৌরকে জানতে গেলে বাসঘোষকে জানতে হবে, গোবিন্দ ঘোষকে জানতে হবে, মাধব ঘোষকে জানতে হবে, নরোত্তমকে জানতে হবে, ভক্তি বিনোদকে জানতে হবে, প্রেমানন্দ আচার্যকে জানতে হবে, যারা এই অপ্রাকৃত লীলা মাধুরী জগৎকে জানালেন। দেবকী নন্দন আচার্যকে জানতে হবে, যদুনন্দন আচার্যকে জানতে হবে। ওরা গৌরের উপরে অপ্রাকৃত ভজন সঙ্গীত লীলা রচনা করে গিয়েছেন। একটা লাইনের মাধ্যমে গৌর কি উপলব্ধি করিয়ে দিলেন। এমন গৌরাঙ্গ বিনা নাই আর। হেন অবতার হবে কি হয়েছে, হেন প্রেম পরচার। জগতের বুকে এমন অবতার আর কেউ কোনোদিন দেখে নাই। তাহলে ভবিষ্যতে কি এরকম অবতার আর হবে? বলছেন না, গৌরের মতো অবতার আর কখনো হবে না, হবে না। হেন অবতার হবে কি হয়েছে, হেন প্রেম পরচার। কারণ মহাপ্রভুর তনু, তনু মানে শরীর,
শরীরের প্রত্যেকটা অংশ প্রেম দ্বারা তৈরি। প্রেম দ্বারা তৈরি শরীরের প্রত্যেকটা অংশ। বলা যায় মহাপ্রভু হলেন প্রেমের বাংময়ী মূর্তি। কারণ কি? কারণ মহাপ্রভু হচ্ছেন স্বয়ং রাধারানীর বিগলিত ভাব। তো রাধা মানে প্রেমের ভান্ডারী শক্তি, রাধারানীর বিগলিত ভাব, প্রেমের মাধুর্যময়ী রূপ রস দ্বারা আপ্লুত এই তনু, গৌরাঙ্গের তনু। এই জন্য বলছেন প্রেম পরচার, প্রেম পরচার। দুরমতি ওতে পতিত পাষণ্ডী প্রাণে না মারিল কারে গৌরা, প্রাণে না মারিল কারে। অত্যন্ত দুরমতি যারা, অত্যন্ত পতিত যারা, অত্যন্ত পাষণ্ডী যারা, তাদেরকেও গৌরাঙ্গ প্রাণে মারলেন না। অত্যন্ত পতিত যারা, অত্যন্ত পাষণ্ডী যারা, জগাই মাধাই এতটা পাপী ছিল বাবা, ওদের পাপের হিসাব লিখতে লিখতে 7টা গোডাউন ভরে গিয়েছিল কাগজেই হিসাব লিখতে লিখতে। কিন্তু সেই জগাই মাদাই রাড়ীয় ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে গোমাংস ভক্ষণ থেকে শুরু করে রমণী ধর্ষণ থেকে শুরু করে এমন কোনো কার্য নেই যে তারা করে নাই। ব্রহ্ম গায়ত্রী মন্ত্র পর্যন্ত ভুলে গিয়েছিল ব্রাহ্মণের সন্তান জগাই মাদাই হয়ে। শুধু ব্রাহ্মণ কুল নয়, ব্রাহ্মণের মাঝে শ্রেষ্ঠ কুল রাড়ীয় ব্রাহ্মণ কুল। হ্যাঁ, এই কুলে জন্ম নিয়েও এতটা পাপাচার জীবন আর কেউ করে নাই। কিন্তু সেই জগাই মাদাইকে মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু কৃপা করে তার সমস্ত পাপ স্খলন করিয়ে দিলেন। কতটা করুণার নিলয়ে দেখো আমার মহাপ্রভু। দুরমতি অতি পতিত পাষণ্ডী প্রাণে না মারিল কারে। আমার মহাপ্রভু জগতে কাউকে প্রাণে মারলেন না। মহাপ্রভু কাউকে বাদ দিতে বলেন নাই। চোর ডাকাত থেকে শুরু করে সন্ত্রাসী, পতিত পাষণ্ডী, পাপাচারী, দুরাচারী, বেবিচারী, কাউকে বাদ দিলেন না। লক্ষ্যহীরা বেশ্যা এতটা বেবিচারী, তাকেও বৈষ্ণবী বানিয়ে দিলেন হরিদাসের মাধ্যমে। হ্যাঁ, সবাইকে কৃপা করবেন, অর্থাৎ গৌর লীলায় কাউকে বাদ যাবে না, কেউ প্রেম থেকে বঞ্চিত হবে না। এটাই গৌরের মহিমা কৃষ্ণ থেকে। প্রাণে না মারিল কারে। তাহলে গৌরের শক্তিটা কি? রাধার প্রেমের শক্তি। এই দেখো মূল কিন্তু রাধা, রাধার প্রেমের শক্তি গৌরের সম্পদ। অন্যান্য যুগে নাম ছিল গো, নামের মাঝে এত শক্তি ছিল না, প্রেম শক্তি ছিল না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরি নামের মাধ্যমে এই মন্ত্রটা জপ করলে 3 যুগের ভগবানকে একসঙ্গে স্মরণ করা হয়। হরে, এটা এক তত্ত্ব হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুকে স্মরণ, হরি সম্বোধনে হরে। আরেক তত্ত্ব হচ্ছে রাধারানীর একটা নাম হচ্ছে হরা। রাধারানীর এক নাম কি? হরা। সম্বোধনে হরে, হরে মানে রাধা। অর্থাৎ এক ক্ষেত্রে বিষ্ণুকে স্মরণ হচ্ছে হরে, হরে মানে হরি। আরেক ক্ষেত্রে হরে দ্বারা রাধারানীকে স্মরণ করা হচ্ছে। কৃষ্ণ, ভগবান কৃষ্ণকে স্মরণ করা হচ্ছে। রাম, রামচন্দ্রকে স্মরণ করা হচ্ছে। মানে এই মন্ত্র জপ করলে একসঙ্গে 3 যুগে আবির্ভূত হওয়া ভগবানের রূপকে স্মরণ করা হচ্ছে। আজকের আলোচনা তত্ত্ব আলোচনা। প্রত্যেক যুগে নাম ছিল, নামের মাঝে শক্তি ছিল না গো, প্রেমের শক্তি। তাহলে এই যুগে এই নামের মাঝে প্রেমের শক্তি দেওয়ার মানে কি? কারণ কলিযুগের মানুষেরা আমরা আহার ছাড়া বাঁচতে পারবো না, কামনা আমাদের সর্বাঙ্গে। কলিযুগের মানুষেরা আমরা বুদ্ধি কম, স্থূল বুদ্ধি সম্পন্ন আমরা।
এহেন কলিহত জীবকে খুব সহজে কি করে নাম প্রেমে আপ্লুত করে ভগবানের চরণ পাইয়ে দেওয়া যায়, এই চিন্তায় ভগবান কৃষ্ণ রাধারানীর প্রেমের বান্ড থেকে প্রেম চুরি করে ওই নামের সঙ্গে ওই প্রেমটাকে মাখিয়ে দিলেন, আর ওই প্রেম মাখা নামকে এনে জগতের দ্বারে দ্বারে বিতরণ করলেন। এই হচ্ছে সংক্ষেপে ব্রজলীলায় গৌরাঙ্গে আসার মূল তত্ত্ব। ব্যাখ্যায় গেলাম না, সময় যেহেতু কম, আজকে 4 রজনী চলছে। রাধার প্রেমের বান্ড থেকে প্রেম চুরি করে নামের সঙ্গে প্রেমটাকে মাখালেন, ওই মাখা প্রেম নাম আজকে তিনি প্রেমের ভাণ্ডে এনে জগতে রাখলেন। প্রেমের ভাণ্ড, তো এই প্রেমের ভাণ্ড সবার জন্য। এরপরে আরেকটা শর্ত আছে, দেখবেন মোবাইল কোম্পানি অফার দেয়, আবার ছোট করে লিখে শর্ত প্রযোজ্য। এই প্রেমের বান্ড সবার জন্য, কিন্তু একটা শর্ত আছে। শর্তটা কি? ভব বিরঞ্চির বাঞ্ছিত প্রেম জগতে ফেলিল ঢালি, কাঙ্গালে পাইয়ে খাইলো নাচিয়ে, হাতে দিয়া করতালি। এই প্রেম তারা পাবে যারা হাতে করতালি দিয়ে প্রতিদিন কীর্তন করবে। আমি একটু হরিনামে এসে হাততালি দেই না, হাত তুলি না, একটু হরিনাম করে নৃত্য করি না, তুমি এই প্রেম পাওয়ার যোগ্য না। এই প্রেম তুমি পাবে না। কারণ কি? যদি ওই শর্ত না মানা হয়। কাঙ্গালে পাইয়ে, আর এই প্রেম কে লাভ করতে পারবে? কাঙ্গাল যারা, তারা লাভ করবে। এবার কাঙ্গাল কে গো? যার টাকা পয়সা নাই। যার টাকা পয়সা নাই তাকে কাঙ্গাল বলা হয় নাই। আপনার কোটি কোটি টাকা আছে, আপনিও কাঙ্গাল হতে পারবেন যদি আপনি মনে করেন, হে প্রভু, হে গৌর সুন্দর, তুমি যা দিয়েছো এই কোনো কিছুই আমার নয় প্রভু, এই সমস্ত কিছুই তোমার, আমি কেবল তোমার আজ্ঞানুসারে চলছি। এটা শুধু মুখে বললে হবে না, আচরণে থাকতে হবে। আমি মনে মনে বললাম, ছেলে কয়জন মা? আমার নয়, ভগবানের 2 ছেলে 1 মেয়ে। তোমার যেহেতু ভগবানের 2 ছেলে, একটা ছেলেকে দিয়ে দাও মন্দিরে ভগবানের সেবা করবে। তখন তো আমরা বলি, এটা কি করে হয়, আমার এই ছেলেকে না দেখে আমি থাকবো কি করে? তার মানে মন থেকে বলি ভগবানের ছেলে, প্রশ্নই উঠে না, প্রশ্নই উঠে না। এটা আমার ক্ষেত্রেও প্রযোজ্য, আমিও ঠিক তাই। তাহলে ভগবানের সংসার আমার নয়। কার সংসার? ভগবানের সংসার, ভগবানের ব্যবসা, ভগবানের সব। তা আমি খাওয়ার সময় 4-5টা আইটেম, আর ভগবানের জন্য শুধু চিনি, মিষ্টি আর বাতাসা। তাহলে ভগবানের সংসার, ভগবানের কি করে হলো? এই প্রেম পাবে কে? কাঙ্গালে পাইয়ে খাইলো নাচিয়ে। আর গৌর প্রেম মানে হরিনাম করে নাচতে হবে। নাচবে না যারা, তারা গৌর প্রেম পাবে না। কাঙ্গালে পাইয়ে খাইলো নাচিয়ে, বলছেন হাকিয়ে ডাকিয়ে কুল করতালে গাইয়ে ধাইয়ে নাচে, দেখিয়া সমন তরাস পাইয়ে কপাট হানিল দ্বারে। বলছেন এই প্রেম কারা লাভ করবে? হাকিয়ে ডাকিয়ে নিজে নাচবে, আরেকজনকে ডাকবে, ওগো শ্যামানন্দের মা, ও একটু নাচছে আই, হরিনাম করে। হাকিয়ে ডাকিয়ে ডেকে আনবে। একজন নাচবে না, তাকে জোর করে নাচাতে হবে। হাকিয়ে ডাকিয়ে, তারপর কি? কুল করতালে গাইয়ে ধাইয়ে নাচে। গাইবে, আরেকজনকে আনবে, ডেকে আনবে, জোর করে আনবে। এটাই গৌরলীলার অভিনবত্ব। গাইয়ে ধাইয়ে নাচে। যদি এইভাবে কেউ নাচতে পারে, কৃষ্ণ নাম করে গাইতে পারে, বলছেন পরের কথায়, হাকিয়ে ডাকিয়ে কুল করতালে গাইয়ে দাইয়ে নাচে। যদি এরকম হয়, তার রেজাল্ট কি? ওগো দেখিয়া সমন তরাস পাইয়ে কপাট হানি বেদারে। এভাবে কেউ যদি কৃষ্ণ নাম করে নাচে, কলি যুগের কথা বলছি, অন্যান্য যুগের কথা না,
কেউ যদি কৃষ্ণ নাম করে নাচে, যমদূত নিজেরা ভয় পেয়ে দরজা লাগাইয়া থাকবে, তোমার কাছে আসতে পারবে না। দেখিয়া সমন তরাস, এখানে ত্রাস, ত্রাস থেকে তরাস এসেছে, এটা পদের সুবিধার জন্য। ত্রাস মানে কি? ভয়। দেখিয়া সমন তরাস পাইয়ে মানে কি? ভয় পেয়ে। কপাট হানিল দ্বারে, দরজা বন্ধ করে থাকবে। ও সর্বনাশ, এই জায়গায় গেলে আমার লাভ হবে না। তাহলে আমরা কি করে বুঝবো? 3 দিন পর্যন্ত আমরাই নাচলাম, আর তোমাদেরকে তো নাচতে দেখি নাই। ওই মাসি নাচছে, আচ্ছা ঠিক আছে, বাকিরা তো নাচো নাই। তাহলে আজকে হবে একাদশীর দিন, আজকে নাচ হবে। মাতাজিরা কয়েকটা বৃত্তাকারে নাচবেন। কেউ এই জায়গায় একটা বৃত্ত, কেউ মাঝখানে আরেকটা বৃত্ত, পিছনে আরেকটা বৃত্ত, এইভাবে 3-4টা বৃত্তে। এদিকে তো একটা সুতো দিয়ে সীমানা দেয়া হয়েছে। বাবাজিরা 3-4টা লাইনে নাচবেন। গৌরাঙ্গের এটাই ভজন। তাছাড়া মহাপ্রভু 4 জায়গায় বিরাজ করে। আমরা কালকে থেকে লীলা শুনবো গৌরাঙ্গের, দেখবে শুধু প্রেম আর প্রেম। 4 জায়গায় মহাপ্রভু বিরাজ করেন। একটা হচ্ছে সচী মায়ের আঙ্গিনা, আঙ্গিনা ছেড়ে মহাপ্রভু যান না। শ্রীবাস আঙ্গিনা, মহাপ্রভু ছেড়ে যান না। 3, নিত্যানন্দ প্রভুর নর্তন, যারা নিতাই চাঁদের মতো হরিনাম করে নাচে, মহাপ্রভু বলছেন আমি তাকে ছেড়ে কখনো যাই না। যারা হরিনাম করে নাচে, একটা কথা মনে রাখবেন, হরিনাম করে যারা নাচে তাদের কখনো প্যারালাইসিস হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। গৌর বলে নাচবে, আবার প্যারালাইসিস কেন হবে? নিত্যানন্দ প্রভুর নর্তন। 4, রাঘব পণ্ডিতের বাসভবন। রাঘব পণ্ডিত সেবা দ্বারা মহাপ্রভুকে বন্দী করে রেখে দিয়েছে। ওইভাবে যদি কেউ মহাপ্রভুকে সেবা দিতে পারে, মহাপ্রভু বলছেন আমি তার গৃহ ছেড়ে কোথাও যাব না। এই 4 জায়গায় মহাপ্রভু সব সময় থাকেন। এই জন্য বলছেন কাঙ্গালে পাইয়ে খাইলো নাচিয়ে, হাতে দিয়া করো তালি। সারাদিন যদি সময় নাও পাও, সন্ধ্যায় সবাইকে নিয়ে দরজার সামনেই বসো। মৃদঙ্গ পাও নাই, দরকার নাই। ঝাঁজ নাই, ঠিক আছে। করতাল নাই, ঠিক আছে। হাতে তালি দিয়ে সবাই কীর্তন করো। 10-5 মিলে সবে দাঁড়েতে বসিয়া, কীর্তন করো সবে হাতে তালি দিয়া। সবাই মিলে একটু বসতে হবে, একটু কীর্তন করতে হবে হাতে তালি দিয়া। 10-5 মিলে সবে দাঁড়েতে বসিয়া, কীর্তন করো সবে হাতে তালি দিয়া। তো বললেন প্রেমের বান্ড এনে জগতে ফেললেন, ওই প্রেম লাভ করতে পারবে কাঙ্গাল যারা, তারা। মহাপ্রভুকে বলা হয় কাঙ্গালের ঠাকুর। কেমন কাঙ্গাল? কাঙ্গাল মানে কি? যার নিজের বলে কিছু নাই। কাঙ্গালে পাইয়ে, ওই কাঙ্গালের প্রতি মহাপ্রভুর দরদটা সবচেয়ে বেশি। তুমি নিজে কাঙ্গাল সেজে আছো, নিজে কাঙ্গাল সেজেছেন। কিসের অভাব বলো তার? তিনি তো ছিলেন রাজার কুমার, দ্বারকার রাজা। আজকে সেই রাজা ভিখারির বেশ নিলেন কাদের জন্য? আমাদের মতো সংসারী পতিত জীবদেরকে উদ্ধারের জন্য। কানাই কি অভাবে কার বাবে বাই ব্রজ ছেড়ে এলে, মধুর বৃন্দাবন ত্যায্য করে দেশান্তরী হলে। কানাই শিরে চূড়া নাই, করে বাসি নাই, গলে নাই রে বনমালা। সব ছেড়ে আসলেন আমাদের জন্য। বব বিরঞ্চির বাঞ্ছিত প্রেম জগতে ফেলিল ঢালি, কাঙ্গালে পাইয়ে খাইল নাচিয়ে, হাতে দিয়া করো তালি। হাসিয়ে কাঁদিয়ে প্রেমে গড়াগড়ি, পুলকে ব্যাপিল অঙ্গ। হাসিয়ে কাঁদিয়ে, কখনো হাসবে নাম করে, কখনো কাঁদবে, কখনো গড়াগড়ি দেবে। ব্রজের লীলা কান্দে চড়াচড়ি, আর নইদের লীলা নাম সংকীর্তন ধুলায় গড়াগড়ি।
আমার বৃন্দাবনের লীলা কান্দে চড়াচড়ি করা, আর এই নদিয়ার লীলা, মহাপ্রভুর লীলা কি নাম করে গড়াগড়ি করবে, গড়াগড়ি করবে, ধুলা মাখবে, ভক্তের চরণ ধুলা মাখবে। নইদের লীলা নাম সংকীর্তন, ধুলায় গড়াগড়ি। হাসিয়ে কাঁদিয়ে প্রেমে গড়াগড়ি, হরে পুলকে বেপিল অঙ্গ। চণ্ডালে ব্রাহ্মণে করে কুলাকুলি, কবে বাঁচিল এমন রঙ্গ। মহাপ্রভু আসার আগে ব্রাহ্মণ চণ্ডাল কুলাকুলি করে নাই, কিন্তু মহাপ্রভু আসার পরে চণ্ডাল ব্রাহ্মণ শূদ্র কিচ্ছু নাই, সবাই একসঙ্গে বসে একে অপরকে জড়িয়ে ধরে কাঁধে। এই যে অভিনব লীলা, এটা মহাপ্রভু আসার আগে ছিল না। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মহাপ্রভু সবাইকে একই কাতারে আনলেন। এটাই আমার গৌরাঙ্গের নামের মহিমা। নিজে ভগবান হয়ে নিজে আচরণ করে কেঁদে কেঁদে জগৎকে নামকরণের শিক্ষা দিলেন। রজক কাপড় খাচ্ছে, এটা হচ্ছে অত্যন্ত মহাপ্রভুকে উপলব্ধিতে আনার একটা লীলা। রজক নিজে কাপড় কাচ্ছে, রজক মানে দুপা, অন্যের বাড়ির জামা কাপড় যে ধুয়ে দেয়, রজক কাপড় খাচ্ছে। মহাপ্রভু রজকের কাছে গিয়ে বলছেন, ওরে রজক ভাই, একটু হরিনাম কর। রজক বলছে, আমার এক গাদা কাপড় পরে আছে, আমি যদি হরিনাম করি আমার কাপড়গুলোকে খাসবে কে? রজক, কাপড় তো হাত দ্বারা খাচ্ছিস রে, মুখ দ্বারা তো কিছু করছিস না। ওরে হাতে কাজ কর আর মুখে নাম কর। রজক, হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি। রজক বলছে, দেখো তোমার তো খেয়ে দে কাজ নেই, সারাদিন তুমি নগরে নগরে নাম করে বেড়াও, আমার কত কাজ, আমি পারবো না। মহাপ্রভু রজকের কাছে গিয়ে বলছেন, রজক কাপড় খাসবি বলে নাম করতে পারছিস না? আচ্ছা রজক, আমি যদি তোর কাপড়গুলোকে কেচে দেই, তুই কি নাম করবে? ভগবান বলছেন, গো এটা কৃষ্ণ লীলায় ছিল না, এটা রাম লীলায় ছিল না, এটা হরি লীলায় ছিল না। হরি রজক, আমি যদি তোর কাপড় কেচে দেই, তুই কি হরি নাম করবি? রজক অবাক হয়ে ফেল ফেল করে তাকিয়ে রইল। তুমি কে গো? এমন দয়াল তো জগতে কোথাও দেখিনি আমি। তুমি আমার কাপড়গুলো কেচে দেবে? ওগো তুমি জানো এটা রাজার বাইজির কাপড়ও রয়েছে, কত অপবিত্র এগুলো, তুমি এগুলো খাসবে? রজক, তুই যদি নাম করিস রে, আমি তোর দাস হয়ে তোর সমস্ত কাজ করে দেব। রজক, তুই যদি নাম করিস, আমি দাস হয়ে আমি তোর সমস্ত কাজ করে দেব। এটাই গৌরের অভিনবত্ব, এটাই গৌরের মাধুর্যতা। শুধু যে মনুষ্য জীবকে নামের মাধ্যমে উদ্ধার করলেন তা কিন্তু নয়, পশু পাখি কীট পতঙ্গ তাদেরকেও মহাপ্রভু অপ্রাকৃত কৃপা করে উদ্ধার করে দিলেন অপ্রাকৃত প্রেম মহিমায়। সেন শিবানন্দের কুকুরটাকে পর্যন্ত মহাপ্রভু ছাড় দিলেন না। শ্রীবাসের গৃহের কাজের মেয়ে দুঃখিনী যার নাম, ওই দুঃখিনীকে পর্যন্ত মহাপ্রভু ওই সাধু সেবা করার কারণে, নামের আশ্রয় গ্রহণ করার কারণে উদ্ধার করে দিলেন। শিবানন্দের 3 পুত্রকে চরণে ঠাঁই দিয়ে দিলেন। আমার মহাপ্রভু যখন বৃন্দাবন হইতে নীলাচলে গেলেন, বৃন্দাবন পরিক্রমা করে নীলাচলে, তখন তিনি স্বরূপ গোসাইকে এই গৌরে পূর্ববঙ্গে বার্তা দিয়ে পাঠালেন। তখন তো আর মোবাইল ফোন ছিল না, সংবাদ দিয়ে পাঠালেন, স্বরূপ পূর্ববঙ্গের সমস্ত ভক্তদেরকে তুমি নীলাচলে আসতে বলো, আমি তাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাই।
বৃন্দাবন হইতে প্রভু নীলাচল আইলা, স্বরূপ গোসাইকে দিয়ে প্রভু গৌরে বার্তা পাঠাইলা। এটা চৈতন্য চরিতামৃতের অন্তলীলার প্রথম পরিচ্ছেদে আছে এই লীলা। শুনি শুচি শচী আমার আনন্দিত মন। মহাপ্রভুর মা শচী দেবী যখন এই সংবাদ শুনলেন, বৃন্দাবন শেষ করে পরিক্রমা শেষ করে নীলাচল আসলেন। কুলীন গ্রামের যত ভক্ত ওরা সবাই, এবং খণ্ড খণ্ড করে ওরা সবাই এসে এক জায়গায় মিলিত হলো। সেন শিবানন্দকে নিত্যানন্দ দায়িত্ব দিলেন, শিবানন্দ তুমি ঘাটি সামলাবে। ঘাটি মানে কি, আমরা যে তাবু বলি, তাবু করে ভক্তরা তো থাকবে, তারপর সবাই মিলে নীলাচলে যাবে। শিবানন্দ করে সবে ঘাটি সমাধান, সবারে পালন করি দেন বাসস্থান। শিবানন্দকে দায়িত্ব দেওয়া হয়েছে ঘাটি সমাধান করার জন্য আর প্রসাদের ব্যবস্থা করার জন্য। শিবানন্দ ভক্তদেরকে নিয়ে যাচ্ছেন নীলাচলের অভিমুখে। ঠিক সেই সময়ে একটা কুকুর শিবানন্দের পিছনে পিছনে যেতে শুরু করলো। শিবানন্দের পূর্বপুরুষদের বাড়ি আমাদের বাংলাদেশের সিলেটের মৌলভীবাজার জেলায়। এই শিবানন্দের সঙ্গে একটা কুকুর যেতে শুরু করলো। শিবানন্দ কুকুরটার দিকে তাকিয়ে বললেন, ওরে তুই বড় ভাগ্যবান রে, আমরা জগন্নাথ পুরীতে, আমরা জগন্নাথ দর্শনে যাচ্ছি, তৎপর আমাদের প্রাণীর দেবতা প্রেম পুরুষোত্তম গৌরাঙ্গ দর্শন করব। ওরে কত মানুষ এই দুটি পা সচল থাকার পরও তারা তীর্থে যেতে চায় না রে। টাকা পয়সা থাকলেই তীর্থ দর্শন হয় না যদি রাধারানীর কৃপা না থাকে, গুরুদেবের কৃপা না থাকে। আর তুই কুকুর হয়ে আমাদের সঙ্গে চলছিস। ওরে তুই পরম সৌভাগ্যবান, যেতে চাইছিস যা, আমাদের সঙ্গে আয়। একটি কুকুর চলে শিবানন্দের শোনে, ভক্ত দিয়া লইয়া চলে ওগো করিয়া পালনে। একদিন তবে এক নদী পার হইতে উড়িয়া নাবিক কুকুর না চড়ায় নৌকাতে। একদিন নদী পার হবেন শিবানন্দ ভক্তদেরকে নিয়ে। উড়িয়া, উড়িয়া মানে কি, উড়িষ্যার লোকদেরকে উড়িয়া বলে, উড়িষ্যা রাজ্যের লোকদেরকে উড়িয়া বলে। উড়িয়া একটা নাবিক, মাঝি, যে নদী পারাপার করে, এই কথা বলো না। উড়িয়া এক মাঝি শিবানন্দকে বলছে, দেখেন মশাই, সবাইকে নৌকাতে তোলা হবে, কিন্তু কুকুরটাকে আমি নৌকায় তুলব না। শিবানন্দ বলছেন, কেন? কুকুরটা কতটা পথ আমাদের সঙ্গে করে এসেছে, ও গৌর দর্শনে যাবে, ও জগন্নাথ দর্শনে যাবে। ভাই, আমি কুকুরটাকে রাস্তায় প্রসাদ দিয়ে দিয়ে এতটা দূর পর্যন্ত এনেছি, ওই কুকুরটাও আমাকে ছেড়ে যায় নাই। এখন আমি কুকুরটাকে রেখে কি করে যাব? দেখো, মহাপুরুষ যারা, ওরা শুধু নিজের চিন্তা করে না বাবা, ওরা জগতের চিন্তা করে। কেবল নিজেকে বাঁচার জন্য যে জীবন, এটাকে জীবন বলে না। ভারত ভূমিতে মনুষ্য জনম হইল যার, জনম সার্থক করি কর পরের উপকার। আমি কুকুরটাকে ছেড়ে যাব না। ভক্তদেরকে বলছেন, তোমরা চলে যাও, আমি কুকুরকে ছেড়ে যাব না। কুকুরটাও শিবানন্দকে ছাড়ছে না। মাঝির কাছে গিয়ে শিবানন্দ বলছেন, ভাই, আমি তোমার কাছে হাত জোড় করে বলছি,
তুমি কুকুরটাকে কৃপা করে নদীটা পার করে দাও। না 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 বাপু, আমার নৌকাতে কুকুরকে আমি তুলব না। ঝরঝর করে শিবানন্দের চোখ বেয়ে জল ঝরতে শুরু করলো। হে পুরুষোত্তম জগন্নাথ, তাহলে কি কিছুটা দূরত্বের জন্য এসে কুকুরটার তোমার দর্শন হবে না? হে গৌর হরি, কুকুরটা কি তোমায় দর্শন করতে পারবে না? ভক্তের দুটো বিষয়কে ভগবান কখনো সহ্য করতে পারেন না মা। এক হচ্ছে ভগবান কারো অহংকার সহ্য করতে পারেন না, আর দুই হচ্ছে ভক্তের নয়নের জল ভগবান সহ্য করতে পারেন না। শিবানন্দ যখন আকুল আবেদন করছে, আচ্ছা মাঝি, আমি যদি তোমাকে 10 পণ করি দেই, তুমি কি কুকুরটাকে পার করে দেবে? 10 পণ করি। হেসে হেসে মাঝি বলছে, তাহলে ভেবে দেখা যায়। আর ভাবা ভাবি নেই, আমার কুকুরটাকে পার করে দাও, আমি 10 পণ তোমাকে করি দেব। কুকুরের রহিল দেখে শিবানন্দ দুঃখী হইলা, 10 পণ করি দিয়া কুকুরকে পার করাইলা। 10 পণ করি দিয়ে, আজ থেকে 500 বছর আগের তো লীলা। 10 পণ অনেক টাকা। 10 পণ করি দিয়ে কুকুরটাকে পার করালেন। ভালো করে কথাটা বুঝবেন, 10 পণ করি, লীলার তত্ত্ব কি বুঝতে হবে। 10 পণ করি দিয়ে কুকুরটাকে পার করালেন। নদী পার হয়ে তারপর একটা ঘাটির মাঝে রাত তারা যাপন করলেন তাঁবুতে। পরদিন যখন শিবানন্দ ঘুম থেকে উঠলেন, উঠে তিনি কুকুরটাকে ওই ঘাটির আশেপাশে আর খুঁজে পেলেন না। শিবানন্দ ভক্তদেরকে ডেকে বলছেন, ওগো তোমরা কি আমার কুকুরটাকে দেখেছো? 10 পণ করি দিয়ে কুকুরটাকে নদী পার করে নিয়ে আসলাম জগন্নাথ দর্শন করানোর জন্য। আমি তো আজ কুকুরটাকে খুঁজে পাচ্ছি না। ছোটাছুটি করছেন, কুকুরটাকে দেখেছো? রাত্রে ভক্তরা বলছে, না, সারাদিন খুঁজলাম প্রভু, কুকুরটা পাইনি, চলুন প্রভু প্রসাদ পাবো। শিবানন্দ বলছেন, না, তোমরা প্রসাদ পাও, আমি আজ প্রসাদ পাবো না। নিশ্চয়ই আমার কোনো অপরাধ হয়েছে। যথার্থ ভক্ত বৈষ্ণবরা এরকম মাঝে মাঝে উপবাস থাকেন ভজনের উন্নতির জন্য, শুধু শরীরকে সুস্থ রাখার জন্য। মাঝে মাঝে পাকস্থলীতে খাবার দেবেন না বলছি, এটা একটা ভজনের অঙ্গ। আমাদের শাস্ত্র বলছেন শিবানন্দ রাত্রে প্রসাদ গ্রহণ করলেন না, অজুর দাঁড়ায় কাঁদলেন। এবার দুঃখী হইয়া শিবানন্দ উপবাস কইলা, প্রভাতে উঠি চাই কুকুর কাহা না পাইলা। পাইলেন না কুকুর। সকল বৈষ্ণব মনে চমৎকার হইলা, উৎকণ্ঠায় চলি সবে নীলা চলে আইলা। সবাই নীলা চলে আসলেন উৎকণ্ঠিত মনে। শিবানন্দের মনটা ভালো না, কুকুরটাকে পাচ্ছে না, এরপরও তো নীলাচলে আসতে হবে প্রভুর দর্শনে। সবাই এসে জগন্নাথকে দর্শন করলেন। শিবানন্দ ভাবছেন, আহারে, কুকুরটা থাকলেও জগন্নাথকে দর্শন করতে পারত। তারপর প্রভুকে দর্শন করতে যাবে, আমার মহাপ্রভুকে, গৌরাঙ্গকে, আর হৃদয়ে প্রার্থনা করবে, প্রভু, একটা কুকুর সঙ্গে এসেছিল, কিন্তু কুকুরটাকে পাচ্ছি না খুঁজে। শিবানন্দ মহাপ্রভুকে দর্শন করতে যখন যাবেন,
আসিয়া দেখিল সবে এই তো কুকুরে প্রভুর কাছে বসিয়াছে কিছুটা দূরে। শিবানন্দ আর ভক্তগণ এসে দেখলেন, এই কি, এই তো সেই কুকুর। কুকুরটা আমাদের আগে, মহাপ্রভুর আগে কি করে আসলো? আমাদের আগে কি করে কুকুরটা প্রভুর কাছে আসলো? এই তো সেই কুকুর। দূর থেকে শিবানন্দ দর্শন করছেন আর মনে মনে ভাবছেন, দেখি দেখি কুকুরটা কি করে। মহাপ্রভু এক জায়গায় বসে আছেন, এমন করে আসন করে, কুকুরটা দূরে বসে আছে। প্রভু কুকুরটাকে বলছেন, ওরে দেখ, আমার হাতে প্রসাদ আছে, নারকেল, অন্ন দানা, সন্দেশ, তোকে নিজের হাতে দেব। ওরে আমার হাতে প্রসাদ, আমি তোকে নিজের হাতে দেব। তুই শুধু একবার মুখে কৃষ্ণ বল, তুই শুধু একবার মুখে হরি বল। ওমা, কুকুর আবার কথা বলতে পারে নাকি গো? কিন্তু মুখং করুতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। মাধবের যদি কৃপা হয়ে যায়, বুবা কথা বলতে পারে, পঙ্গু পাহাড় পর্বত অতিক্রম করতে পারে, আর জগতের ভবগাতের পারের কান্ডারি ভগবান যদি কাউকে বলে এই কথা বল, সে তো আপনা থেকেই বলতে পারে। ওরে আমার হাতে প্রসাদ আছে রে, আমি তোর মুখে তুলে দেব। একটিবার, শুধু একটিবার হরি বল। কুকুরের চারটা পা, সামনের দুটো পা এমন করে কুকুর তুলল, মা এমন করে দুটি পা তুলল যেন আত্মসমর্পণের নিয়ায়। কবিরাজ গোস্বামী পাদ লেখলেন, ওই দুটো পা তুলে কুকুর কৃষ্ণ কৃষ্ণ বলে নাচতে শুরু করলো। আমার গৌর হরি নিজের হাতে কুকুরের মুখে প্রসাদ তুলে দিচ্ছেন। শিবানন্দ দূর থেকে এই দৃশ্য দেখলেন। শিবানন্দ কুকুর দেখে দণ্ডবত করিল। শিবানন্দ কুকুরটাকে দেখে দূর থেকে একটা প্রণাম দিল, আর মনে মনে বলছে, ওরে কুকুর, তোর জীবন সার্থক রে, তোর জীবন সার্থক। আমার মহাপ্রভু স্বয়ং তোর মুখের মাঝে প্রসাদ তুলে দিয়েছে, তোর জীবন সার্থক রে। এই দিন শিবানন্দ আর মহাপ্রভুর কাছে গেলেন না। পরদিন প্রাতে কুকুরটাকে আর খুঁজে পাওয়া গেল না। সবাই ছুটাছুটি করলো, খুঁজাখুঁজি করলো, কুকুর নেই, কুকুর নেই, কুকুর কোথায় গেল? আর দিন কেহ তারে দেখা না পাইল। সিদ্ধ দেহ পাইয়া কুকুর বৈকুণ্ঠেতে গেল। ওই যে দিব্য লীলা করে সচির নন্দন, কুকুরকে কৃষ্ণ কহাইয়া করে সংসার মোচন। দেখো, কৃষ্ণ নাম নিলে সংসার মোচন হয়, একটা কুকুরকে দিয়ে মহাপ্রভু শিক্ষা দিলেন। আর মানুষ যদি এই নাম বদন বলে নেয়, তার কি হবে? কি হবে ভেবে দেখো। আমার শিবানন্দ কুকুরকে না পেয়ে মহাপ্রভুর কাছে তড়া গতিতে আসলো, এসে পাগলের নিয়ায় প্রভুর চরণে লুটিয়ে পড়ল। কিরে শিবা, এমন করে কাঁদছিস কেন? প্রভু, ও প্রভু, তুমি এতটা করুণাময়। প্রভু, কুকুরটা কোথায়? কুকুর অত দিব্য গতি প্রাপ্ত হয়েছে শিবা। প্রভু, এই কুকুরটাকে উড়িয়া মাঝি নৌকাতে তুলতে চাইছিল না,
নদী পার করতে চাইছিল না। ও প্রভু, 10 পণ কড়ি দিয়ে কুকুরটাকে আমি নদী পার করিয়ে এনেছিলাম। যে উড়িয়া মাঝি কুকুরটাকে নদী পার করতে চাইছিল না, আর সেই কুকুর একবার কৃষ্ণ নাম করার কারণে তুমি তাকে ভব নদী পার করে দিলে। যে কুকুরকে উড়িয়া মাঝি এই নদী পার করতে পারে নাই, তুমি তাকে ভব নদী পার করে দিলে। ও প্রভু, আজকে উপলব্ধি হলো, প্রভু আমি মানুষ না হয়ে যদি কুকুর হতাম, প্রভু আমি যদি এই কুকুরটা হতাম, বহু জন্মের অপরাধ আমার মাঝে রয়ে গেছে, আমি তো আজও তোমার কৃপা পাইনি। প্রভু আমার কবে সেই দিনটা হবে? আমি তো ওই কৃপা পাইনি, ওই কৃপা তুমি আমায় করুনি। কুকুরটাকে তুমি যে কৃপা করেছ, যে উড়িয়া মাঝি নদী পার করতে চাইল না কুকুরটাকে, আর ওই কৃষ্ণ নাম করার কারণে, আত্মসমর্পণ করার কারণে তুমি তাকে ভব নদী পার করে দিলে। পাগলের নিয়ায় শিবানন্দ ক্রন্দন করছে, গৌরাঙ্গের চরণে জড়িয়ে ধরে। প্রভু, ও প্রভু বলে দাও, আমার কবে সেই দিনটা হবে গো? আমি কবে একবার কৃষ্ণ কৃষ্ণ বলে নাচতে পারবো? আমি কবে একবার কৃষ্ণ কৃষ্ণ বলে ধুলায় গোড়াগড়ি দিতে পারবো? আজ লোচন এই ভাবটাকে হৃদয়ে লালন করছেন। এই জগৎ সংসার একটা বব সিন্ধু বাবা, বব সাগর। লোচন বলছেন, ওরে তোরা কে যাবে ভব সিন্ধু পার হতে? তোরা কি ভব সিন্ধু পার হতে চাস? যদি ভব সিন্ধু পার হতে চাস, আমি অভিনব সংবাদ তোদেরকে দিচ্ছি রে। এই কলিযুগের মানুষের ভব সিন্ধু পার হওয়ার সহজ উপায়, যদি তারা কৃষ্ণ নামের আশ্রয় গ্রহণ করে। ধন্য কলিযুগ, যে যুগে স্বয়ং চৈতন্য আসলেন অবতার হয়ে। আজ লোচন আকুল সুরে গাইলেন, ওগো কে যাবে, কে যাবে রে ভাই, ওরে ববো বব সিন্ধু পার, ওরে কে যাবে, কে যাবে রে ভাই, ওরে বব সিন্ধু পার। যাবে কে যাবে বাবা সিন্ধু লোচন বলছেন, কে যাবে, কে যাবে ভাই ভব সিন্ধু পার। ওই ভব সিন্ধু পাড়ি দিয়ে কে যাবে রে? ওরে ধন্য কলি যুগে রে ভাই, চৈতন্য অবতার। 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 ওরে আমার গৌরাঙ্গে
ও দানকে আবো আমার গোরাঙ্গের গাঠে খোদানকে আবো ওরে আমার গৌরাঙ্গের গাটে ও দান খেয়া আবো আমার গোরাঙ্গের গাঠে ওরে ওদানকে আবো জয় অন্ধ তুর অবধি পারে হয় জড়য়ন্তয়া তুর অবধি পার জরয়ন্দয়া তুর বদি পার হয়। জড়য়ন্তয়া তুর অবধি পার রে হরি নামের নৌকা কানি শ্রী গুরু কান্ডারি হরি নামের নৌকা কানি হরে শ্রী গুরু কান্ডারি রে হরি নামের নৌকা কানি শ্রী গুরু কান্ডারি হরি নামের নৌকা কানি হরে শ্রী গুরু কান্ডারি ওরা সংকীর্তন কুরু আলো দুই বাহু পসারি সংকীর্তন করো আলো দুই বহু প্রসারী সংকীর্তন করো আলো দুই বাহু পসারি সংকীর্তন করো আলো দুই বাহু প্রসারী ওরে সব জীব হইল পার প্রেমের বাতাসে সর্বজীব হইল পার প্রেমের বাতাসে সব জীব হইল পার ওরে প্রেমের বাতাসে সর্বজীব হইল পার হরে প্রেমের বাতাসে ওরে পড়িয়া রহিল লুছন আপনার দোষে পড়িয়া রইল লোচন আপনার দোষে
কেবল আমার ভাগ্যে হলো না রে, কেবল আমার ভাগ্যে হলো না রে, ওই সাধু গুরু বৈষ্ণবের কৃপা কেবল আমার ভাগ্যে হলো না রে। সাধু গুরু বৈষ্ণবে কৃপা কেবল আমার ভাগ্যে হলো না রে, পড়িয়া রহিল লোচন আপনার দোষে, পড়িয়া রইল লোচন আপনার দোষে, গৌর হরি জয় গৌর হরি, গৌর হরি জয় গৌর হরি, গৌর হরি জয় নদিয়া বিহারী, গৌর হরি জয় গৌর হরি, জয় গৌর হরি নদিয়া বিহারী, জয় গৌর হরি। চলুন আমরা কিছুটা সময় একটু গৌর নামে অঞ্জলি জ্ঞাপন করে তারপর আমরা কিছুটা সময় হরি নাম করে নৃত্য করব, আর 12টার পর আবার প্রবচন শুরু হবে। যারা থাকতে পারবেন তারা তো থাকবেন, আর যারা চলে যাবেন তারা অবশ্যই অনুকল্প প্রসাদ আয়োজনকারী ভক্তরা ব্যবস্থা করেছেন একাদশীর, আপনারা গ্রহণ করে যাবেন। চলুন আমরা 5 মিনিট হরি নাম করে তারপর নৃত্যে অংশগ্রহণ করি। আজ সবাই একাদশী তিথিতে আমরা প্রাণ ভরে নৃত্য করব। মৃদঙ্গ যে বাজিয়েছিলেন মৃদঙ্গটা নাও, আমরা সবাই একটু প্রাণ ভরে নৃত্যে অংশগ্রহণ করব। গৌর 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 হরি গৌর 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 হরি গৌর 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 হরি গৌর গৌর হরি, পতিত পাবন গৌর হরি, পাবন গৌর হরি, পতিত পাবন গৌর হরি, পতিত পাবন গৌর হরি, গৌর 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 হরি, গৌর গৌর হরি, গৌর 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 হরি, গৌর 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 হরি, পতিত পাবন গৌর হরি, পতিত পাবন গৌর হরি, গৌর হরি আমার 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 নদিয়া বিহারী, হরি আমার গৌর হরি, গৌর হরি আমার নদিয়া বিহারী, গৌর হরি আমার নদিয়া বিহারী, গৌর 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 হরে, গৌর 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 হরে,
গরে গৌর 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 গরে গৌর গৌর গরে আমার গৌর গরে গৌর 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 গরে গৌর গৌর আপতিত পাবন গৌর গরে দেখুন প্রাণ খুলে আমরা সবাই নৃত্য করব। অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি সানজিদা সাউন্ড, অত্যন্ত সুন্দরভাবে সাউন্ড সার্কুলেশন তারা করছেন এবং পূর্ণিমা ডেকোরেটার্স এত সুন্দর তারা সাজসজ্জা করেছেন এবং এই বিদ্যাশ্রী যুব সংঘের প্রত্যেক তরুণ বন্ধুদেরকে ওরা প্রত্যেক দিন একেবারে প্রাণ খুলে এই অনুষ্ঠানটাকে উপভোগ করছেন, তারা কার্যাবলী সম্পাদন করছেন। আশীর্বাদ করবেন এই তরুণদেরকে, ওনারা যেন নিজ নিজ কর্তব্য কর্ম সম্পাদন করে তারা প্রাণ খুলে তারা কৃষ্ণ সেবায় রত থাকতে পারে। আমরা প্রাণ খুলে আর কিছুটা সময় হরিনাম করব। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Krishna Hare Krishna 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 Hare Hare Vivo Hare Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Krishna Hare Krishna Krishna Hare 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 Rama Oh Rama Rama Hare Hare Oh Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Krishna Krishna Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Vivo Hare Rama Hare
কৃষ্ণ হরে হরে রাম 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 হরে হরে Hare Krishna, Krishna Krishna, Hare Hare. হরি বল Rama Rama, Hare Hare. অনিত্য গৌর হরি বল হরি বল হরি বল হরি বল Jai Gaura Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. গৌরী প্রেমানন্দে জয় জয় শ্রী রাধেশ্বর। যারা অনলাইনের মাধ্যমে দেশ এবং দেশের বাইরে থেকে শুনছেন, আপনাদেরকে রাত 12টার সঙ্গে আবার যুক্ত হওয়ার জন্য অনুরোধ করছি। 12টা থেকে 3টা পর্যন্ত আবার হরিকথা হবে। যারা অনলাইনে ভক্তবৃন্দরা দেশ এবং দেশের বাইরে থেকে জাগরণে অংশগ্রহণ করেন, আজ আপনারা অনলাইনের মাধ্যমে জাগরণে অংশগ্রহণ করতে পারবেন। ভক্তদেরকে বলছি, আপনারা অনুকল্প জয় গীতা চ্যানেলে আপনাকে স্বাগত। जय हो मेरे बांके बिहारी, मेरे बांके बिहारी लाल की जय हो। श्यामा प्यारी कुंज बिहारी लाल की जय हो। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे, जय हो जी। इधर भी रंग हर जगह रंगी रंग, यहाँ भी कलर वहाँ भी कलर।